কেউ একটু সময় নিতে পারেন, একটু নেটটা স্টেবল হোক তারপরে। ঠিক আছে, গুড ইভিনিং মেহেদি। তারপর আর কোনো কিছু খবর নাই ভাই, আয়। ওকে, সো দেখেন, the upcoming subscription bill will be charged on August 1, 2024. Please concern your balance frequently or top it up now so that the bill will be done successfully. So এটা দেখে ভয় পাওয়ার কিছুই নাই, কারণ হচ্ছে আপনারা যদি অলরেডি আপনার অ্যাকাউন্টে কুপন কোড এবং অ্যাক্টিভ প্ল্যানটা অ্যাক্টিভ করে রাখেন, তাহলে এটা কোনো টেনশনের কিছুই নেই। কারণ হচ্ছে আমাদের প্রথম মাসে আপনি যেহেতু 12 মান্থের জন্য হচ্ছে সাবস্ক্রিপশন ফ্রি পেয়েছেন, সো 12 মান্থের বিলটা ওরা আপনার কার্ডের সাপেক্ষে কেটে নিবে, সেটা $0 বিল করবে, এবং ওইখানে দেখবেন যে -$468 মেবি হচ্ছে মাইনাস থাকবে আর কি। সো ওইটা ফ্রিতে দিয়ে দিল আপনাকে। সো এটা সবাই প্রথম মান্থে আসবে, সবারই প্রথম মান্থে আসবে। সো ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে ভাই এখানে তো টপ আপ করতে বলতেছে, বা হচ্ছে আমার তো কুপন কোড অ্যাড করা, সো আমি কি করবো, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এটা আমি যদিও শুরুর দিনই বলে দিয়েছিলাম যে এই ধরনের একটা পপ আপ আপনাদের আসবে, সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। সো আমরা আজকে হচ্ছে আমাদের মেহেদি ভাইয়ের হচ্ছে ডোমেনটা কিনতেছি, যেহেতু ওনার হচ্ছে $17 মেবি টপ আপ করা আছে। দেখেন ওনার হচ্ছে এই যে ব্যালেন্সটা $17। সো যদি কেউ রিচেক করতে চান, আপনি জাস্ট ওই ব্যালেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে দেখবেন ব্যালেন্সে $17টা আছে। অলরাইট, সো দেখেন $17 অ্যাভেলেবেল আছে, তার মানে আমরা হচ্ছে এখন ডোমেনটা কিনতে পারবো। সো এই যে অনলাইন স্টোর আমাদের, আপনি জাস্ট হচ্ছে লগ ইন করার পরে এই অনলাইন স্টোরটা পাবেন, এইখানে ক্লিকটা করবেন। ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করলেই দেখবেন যে স্ক্রল ডাউন করার পরে এই যে ডোমেইন নামে যে অপশন আছে, ডোমেইনস। সো ডোমেইনস অলরেডি আমরা যে নামে শপটা ক্রিয়েট করি সেই নামে একটা মাদার মানে প্রাইমারি একটা অলরেডি কানেক্টেড থাকে। এইটা জাস্ট হচ্ছে আপনাকে প্লাস বেজি একটা আপনাকে একটা স্টোর দিয়েছে, বাট আমাদের কাস্টম স্টোরের জন্য উই হ্যাভ টু কানেক্ট আওয়ার এই ডোমেন। ইদার আপনি প্লাস বেজ থেকে কিনেন, ইদার আপনি এক্সিস্টিং ডোমেন কিনেন। সো এক্সিস্টিং ডোমেন কিভাবে কিনবেন সেটার ভিডিওটা অলরেডি দেওয়া আছে, এটা নিয়ে কথা বলবো না। জাস্ট যারা আপনার প্লাস বেজ থেকে কিনবেন, বাই নিউ ডোমেনে যাবেন। আপনি বাই নিউ ডোমেনে যাওয়ার পরে এইখানে হচ্ছে আমরা এই যে শপ আপ বাই, সো এই যে shopupbuy.com খুব সুন্দর একটা নাম চুজ করছে। মানে আমার ভাই আসলে আপনার ডিসপ্লে দেখা যাচ্ছে না। সবাই কি দেখতে পাচ্ছেন? একটু কাইন্ডলি বলবেন। জি আমার কাছে ক্লিয়ার আসছে। না ভাই, এটা নেটওয়ার্কের জন্য মাঝে মাঝে এরকম করছে। এটা নেটওয়ার্কের জন্য, যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে একটু রিজয়েন করবেন। আমার এন্ড থেকে প্রবলেম হচ্ছে না, এখানে কোনো প্রবলেম নাই, আমার এখানে যথেষ্ট স্টেবল। ওকে, আপনারা একটু অফ করে দিলাম এখান থেকে। ওকে, সো মেহেদি ভাইয়ের যে ডোমেনটা সেটা হচ্ছে দেখেন shopupbuy.com। জাস্ট এখানে আপনি .com না লিখলে ওরা সাজেশনে দিয়ে দিবে। আমি আপনাদের কনফিউশন দূর করার জন্য এখান থেকে .comটা লিখিয়ে দিচ্ছি। সো shopupbuy.com আমাদের অলরেডি এটা $17 পার ইয়ার, খুব সুন্দর একটা নাম। সো এটা আই এম নট শিওর যে কিভাবে পেলেন, বা আমিও কখনো সার্চ করি নাই। ওকে, সো আমরা এই যে বাইতে ক্লিক করবো। হ্যাঁ, সো বাইতে ক্লিক করার পরে আমরা হচ্ছে বাই ডোমেনে যাব। বাই ডোমেনে যাওয়ার পরে এই দেখেন আমাদের হচ্ছে টোটাল আমাদের $17 চার্জ করবে, এবং আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্সটাও $17 আছে। সো এটা আবারও রিচেক করে নেবেন যে সব ঠিক আছে কিনা, মানে স্পেলিংটা ঠিক আছে কিনা। SHOPUP shopupbuy.com। সো সব ঠিক আছে। সো এইখান থেকে পে নাওতে আমরা ক্লিক করে দেই এটা। সো জাস্ট আমাদের হচ্ছে 1 থেকে 2 মিনিটের মতো ম্যাক্সিমাম ওয়েট করতে হবে। সো এই যে ডোমেন ওয়াচ পারচেজড সাকসেসফুলি, সো ডোমেন ওয়াচ পারচেজড সাকসেসফুলি। সো মেহেদি ভাই ডোমেন অলরেডি কেনা হয়ে গেছে। সো এখন মোটামুটি পৃথিবীর কারো ক্ষমতা নাই যে এই ডোমেনটা হচ্ছে কেউ পারচেজ করুক। ওকে, সো shopupbuy.com পারচেজড, এটা মেহেদি ভাইয়ের নামে হয়ে গেল। সো আমাদের মোটামুটি ডোমেন কেনা শেষ, বাট কিছু কাজ বাকি আছে যেগুলো করতে হবে। ওকে, সো প্রথমে হচ্ছে অ্যানাবেল রিডিরেকশন, এটা হচ্ছে একটু অ্যানাবেল করে দেব আমরা। ওকে, সাকসেসফুলি আপডেটেড ট্রাফিক রিডাইরেক্ট, এটা হয়ে গেল। এখন এইখানে দেখেন আমাদের প্রাইমারি ডোমেনটা কানেক্ট আছে হচ্ছে অন সব বেজের সাথে, মানে সব বেজের সাথে কানেক্ট আছে। সো আমরা যে ডোমেনটা কানেক্ট করলাম সেইটা প্রাইমারি ডোমেন হিসেবে যদি কানেক্ট করি, তাহলে একদম কাস্টম যে নামে ডোমেনটা কিনলাম সেই নামে আমরা একটা স্টোর পাবো।
সো এটার জন্য আমাদের একটু করতে হবে। তার আগে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে shopupbuy.com purchased but not verified, ভেরিফাই করার জন্য আমাকে যেটা করতে হবে, অলরেডি দেখেন মেহেদি ভাই যদি আপনি আমাকে শুনে থাকেন, অ্যান ইমেল হ্যাজ বিন সেন্ট টু দ্য ইমেল মেডিশন, আপনার যে ইমেলটা সেখানে ফর ভেরিফিকেশন, ক্লিক অন দ্য ভেরিফাই বাটন টু রিসেন্ড ভেরিফিকেশন ইমেল। সো যদি না যেয়ে থাকে, যদি ইমেলটা না যেয়ে থাকে, ইন কেস আপনি একটু চেক করেন মেহেদি ভাই, না যেয়ে থাকে ম্যানেজে ক্লিক করবেন। হ্যাঁ, তারপর কন্টিনিউয়াস সাইট, যদি না যেয়ে থাকে ওই মেলটা, সাথে সাথেই যাওয়ার কথা, একটা ডোমেন বাই করার পরে সাথে সাথেই যাওয়ার কথা। ইন কেস মাঝে মধ্যে সিস্টেম প্রবলেমের কারণে মাঝে মধ্যে যদি কারো না যেয়ে থাকে, তাহলে হচ্ছে আবারও বললাম যে ম্যানেজে ক্লিক করবেন, কন্টিনিউ দিস সাইটে যাবেন, এই যে রিসেন্ট ইমেইল নামে অপশন আছে, এইখানে হচ্ছে এই যে পেন্ডিং ভেরিফিকেশন, তো সো রিসেন্ড করে দেবেন এখানে। সো মেহেদি ভাই দেখেন আপনার হচ্ছে একটা ইমেল গিয়েছে, সেখানে হচ্ছে জাস্ট অ্যাক্টিভে ক্লিক করলেই আপনার এই যে এখানে ভেরিফাই বাটনে ক্লিক করলেই দেখবেন যে আপনার হচ্ছে হয়ে যাবে। সো ওইটা হচ্ছে ভেরিফাইটা করে নেবেন। এখন আমরা একটু রিফ্রেশ করব, এখানে হচ্ছে আমাদের যে নামে আমরা ডোমেনটা পারচেজ করলাম সেইটাকে আমাদের অ্যাজ এ প্রাইমারি ডোমেন হিসেবে কানেক্ট করতে হবে। সো এই যে অলরেডি হচ্ছে নট কানেক্টেড, এটা আছে। সো আমরা একটু ওয়েট করব। এখানে হচ্ছে এসএসএল বা হচ্ছে এগুলা ডিএনএস আপডেট কিছুই করতে হবে না, অটোমেটিক্যালি একটা ডোমেন কেনার পরে সব ওরাই করে দিবে। এই তো দেখেন সবকিছুই কানেক্টেড হয়ে গিয়েছে। এখন সেট অ্যাজ প্রাইমারি, সো www.shopbuy.com এটাও কানেক্ট করতে পারেন। সো www দেওয়ার দরকার নেই, .com নামে এইটাই সেট অ্যাজ প্রাইমারিতে ক্লিক করবেন আপনারা, এই যে সেট অ্যাজ প্রাইমারি। সো সেট অ্যাজ প্রাইমারিতে আমরা অলরেডি ক্লিক করে দিয়েছি, তার মানে আমাদের প্রাইমারি ডোমেন হিসেবে দেখেন এটা এখন কানেক্ট হয়ে গিয়েছে। অলরাইট, এটা কানেক্ট হয়ে গিয়েছে। সো এইটা আমরা একটু চেক করি এখন। ওকে, গ্রেট। সো দেখেন অলরেডি হচ্ছে shopupbuy নামে .com নামে এই যে টোটাল একটা স্টোর পেয়ে গিয়েছি। সো কংগ্রেচুলেশন টু মেহেদি ভাই যে উনি হচ্ছে নিজের নামেই একটা পেয়ে গিয়েছেন, মানে যে আপনি যে নামে ডোমেনটা বাই করেছেন সেই নামে হচ্ছে একটা স্টোর হয়ে গিয়েছে, এন্ড ইটস অল অ্যাবাউট ইউর স্টোর। এটা টোটালটাই আপনার নিজের স্টোর। সো এই স্টোরে যত প্রোডাক্ট অ্যাড করবেন, যত প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করবেন, সেগুলো হচ্ছে নিজের ব্র্যান্ডের থ্রুতে আপনি গ্লোবাল মার্কেটে সবকিছু সেল করতে পারবেন। বাট এখানে এই স্টোরটা তো শুধুমাত্র এরকম করে রাখলেই হবে না, এটাকে কাস্টমাইজেশন করতে হবে, স্টোর সেট আপ করতে হবে, প্রফেশনাল একটা স্টোর মেক করতে হবে, লোকে লাইক মানে একটা সুন্দর একটা স্টোর আপনার নিশ অনুযায়ী করতে হবে। সো সে অনুযায়ী আমরা বেসিক্যালি প্রথমেই এই স্টোর এরকম অবস্থায় ডোমেনটা বাই করে এই অবস্থায় রেখে রেখে দিবেন আপনারা। সো আজকের যে ক্লাস এটাও নিশ নিয়ে হবে, নেক্সট ক্লাস আরো একটা নিশের উপরে আছে, তারপরেও আরেকটা নিশের উপরে। সো আগামী আরো 2টা ক্লাস নিশ নিয়ে হবে আমাদের, কারণ নিশ কিভাবে রিসার্চ করবেন, প্রোডাক্ট রিসার্চ, তারপরে হচ্ছে নিশ সিলেকশন, এগুলো নিয়ে অনেক ধরনের মানে ক্লাস আছে। তারপরে হচ্ছে কপিরাইট, তারপর ট্রেডমার্ক ইস্যু, এগুলো নিয়ে অনেক আছে। সো সেগুলো শেষ করার পরে আমরা এই স্টোর সেটআপে হাত দেব। তার আগে এই স্টোর সেটআপে কেউ হাত দেওয়ার দরকার নাই, কেউ কাস্টমাইজ করার দরকার নাই, বা হচ্ছে কিভাবে আপনি কি করবেন, ড্রপশিপিং এর প্রোডাক্ট, প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্ট, তারপরে কিভাবে কি করবেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। সো আপনার কাজ, গত ক্লাসে দেখিয়েছি কিভাবে এই প্লাস বেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। সো তারপরে আজকে কি দেখালাম হচ্ছে কিভাবে আপনি ডোমেইনটা পারচেস করবেন, সেটাও দেখালাম। ইটস ফাইন। সো এইটা দেখানোর পরে জাস্ট আপনি ডোমেইনটা কেনার পরে দেখবেন যে ঠিক আছে .com নামে এরকম ডোমেইনটা অ্যাভেলেবেল হয়েছে কিনা আপনার। ওকে, আপনার কাজ শেষ, আপাতত এই অবস্থায় রেখে দিবেন। তারপরে আগামী নেক্সট আরো 2টা ক্লাস পরে আমরা হচ্ছে স্টোর সেটআপ ক্লাস শুরু করব। সো ততক্ষণ পর্যন্ত আপনাকে এই স্টোরে আর কিছুই করতে হবে না, ঠিক আছে? সো এটা কেউ মাথায় রাখেন। সো স্টোর সেটআপে কেউ আগে হাত দিতে যায় না, জাস্ট ডোমেইনটা বাই করে রেখে দিবেন। ওকে, সো এই ডোমেইন বাই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা জমা রাখেন আপনার কাছে। আমি হচ্ছে একদম আপনাদের যে লাইভ সেশন যখন কোশ্চেন পার্ট, সেই পার্টে আমি আপনার কোশ্চেন গুলো নিব। সো এখন এই যে ডোমেইনটা পারচেস করলো shopupbuy.com, সো এইটা দেখেই আমরা
মানে বুঝতে পাচ্ছি ইটস অ্যান মানে ই কমার্স স্টোর। এখানে আমরা মাল্টিপল টাইপের ই কমার্স প্রোডাক্ট হচ্ছে সেল করতে পারবো। এন্ড আপনারা যারা নিশ সম্পর্কে ধারণা আছে, আমি একটু পরে নিশ সম্পর্কে টোটালটা ডেসক্রাইব করব। সো তারা জানেন যে এই টাইপের যে জেনারেল নামগুলো, এটা আমি বলেছিলাম জেনারেল টাইপের নাম নিলে আপনি এখানে মাল্টিপল নিশ নিয়ে কাজ করতে পারবেন। এবং ইভেন দো আপনি মনে হলো যে আপনি কয়েকদিন পরে এই নিশ নিয়ে কাজ করবেন না, সো আপনি চাইলে নিশ চেঞ্জ করে অন্য নিশের প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। বাট যারা পার্টিকুলার কোন একটা ডোমেন নিয়ে কাজ করবেন, অ্যাজ লাইক হচ্ছে যদি আমি এটা দেখাই যে যেমন yesmycat.com আমাদের মানে আমাদের খুবই একজন ওয়েল সেলারের একটা স্টোর। সো উনি শুধুমাত্র ওনার মানে ওনার অনেকগুলা ডোমেন আছে, সেগুলো নিয়ে আর কথা বলতেছে না, মাল্টিপল নিয়েও কাজ করে, বাট উনি হচ্ছে প্রত্যেকটা নিশের জন্য আলাদা আলাদা ডোমেন নিয়ে থাকেন। সো উনি ক্যাটের জন্য একটা ডোমেনই পারচেস করেছেন, উনি এইখানে শুধু ক্যাট নিয়ে উনি করবেন, প্রোডাক্ট সেল করবেন। ইভেন আপনি নিজেও বুঝে থাকবেন যে এটা যেহেতু yesmycat.com শুধুমাত্র ক্যাটকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। সো উনি যদি চায় যে এখানে হচ্ছে আপনার ডগ রিলেটেড প্রোডাক্ট সেল করবে, তাহলে কিন্তু এটার সাথে এটা সাবলীল দেখায় না, সাবলীল দেখায় না, কারণ হচ্ছে এটা একটা ক্যাট রিলেটেড স্টোর, আমার ডোমেনেই বলে দিচ্ছে, আমার টোটাল থিমটাই আমি ওইভাবে সাজিয়েছি। সো এখানে কিভাবে আমি হচ্ছে অন্যান্য প্রোডাক্ট সেল করি। বাট শপআপ বাই যে দামটা মেহেদি ভাই মাত্র নিলেন, উনি এইখানে হচ্ছে ক্যাটের প্রোডাক্ট বলেন, ডগের প্রোডাক্ট বলেন, বা হচ্ছে স্পোর্টস ক্যাটাগরির কোনো প্রোডাক্ট বলেন, বা হচ্ছে আপনার নরমালি হচ্ছে ফ্যামিলি রিলেটেড যে প্রোডাক্ট গুলো সেগুলো বলেন, সবকিছু এখানে সেল করতে পারবে। এবং আলাদা আলাদা কালেকশন ক্রিয়েটের অপশন আছে এখানে, হ্যাঁ এখানেও আছে, বাট নেমের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এই জন্যই আমি প্রথম দিকে বলি যারা হচ্ছে আগে থেকেই অ্যাডভান্স না, একদমই নিউ, তাদের বলবো জেনারেল টাইপের নাম নেওয়ার জন্য, যাতে করে আপনি মাল্টিপল নিশ নিয়ে কাজ করতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনি কিছুদিন পরে এই নিশকে চেঞ্জ করে অন্য নিশ নিয়ে কাজ করবেন, সেটাও পসিবল। বাট প্রথম দিকে যারা নিশ সম্পর্কে ভালো ধারণা, অথবা আপনি আগে থেকেই একদমই টার্গেট করে রেখেছেন যে আমি পার্টিকুলার নিশ নিয়ে কাজ করতে চাই, তারা হচ্ছে এরকম হচ্ছে স্পেসিফিক নিশের নামে আপনি ডোমেন পারচেস করতে পারেন। এটা আমি গত ক্লাসেই বলেছিলাম। সো ইটস টোটালি ডিপেন্ড অন ইউ, বাট আজকের ক্লাসের পরে মোটামুটি একটা ধারণা পাবেন যে হোয়াট ইজ নিশ এবং মাল্টিপল নিশ নিয়ে আমরা কেন কাজ করব। সো আমরা আজকের ক্লাসে সরাসরি চলে যাচ্ছি নিশ সিলেকশনে চলে যাচ্ছি। সো আচ্ছা, জাস্ট ক্যাজুয়ালি এখানে যারা আছেন, জাস্ট আপনার নিজের ধারণা, আমি কয়েকজনের জাস্ট অভিমত নিয়ে থাকি প্রত্যেক ব্যাচে প্রত্যেক ক্লাসে। হোয়াট ডাজ ইট মিন বাই নিশ, আপনি মানে নিজ দ্বারা কি বোঝেন? জাস্ট যার যেটা মনে হয় আপনি আপনি নিজের ওপিনিয়নটা শেয়ার করতে পারেন যে নিশ সম্পর্কে কি বোঝেন। আমি মাইক্রোফোন ওপেন করে দিয়েছি, আপনারা যদি কেউ বলতে চান কিছু। আমার মনে হয় ভাই এটা হচ্ছে ক্যাটাগরিটা বুঝতেছি, হয়তো মানে ডগ নিশ মানে ডগ ক্যাটাগরিতে আমরা হচ্ছে ডগ রিলেটেড প্রোডাক্ট গুলা সেল দিতেছি, এই ওকে, টাইপের অলরাইট, কিছু। ওকে, অলরাইট, ঠিক আছে। আর কেউ আছেন? ভাই নিশ হচ্ছে তো আপনার হচ্ছে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবে, যে হেলথ এন্ড বিউটি, ফিটনেস বা ক্যাট ফুড, ডগ ফুড, এই টাইপের আর কি। ওকে, ওকে, হ্যাঁ ভাইয়া, নিশ হচ্ছে এমন একটা বিষয়, যেমন হেলথের মধ্যে অনেক কিছু আছে, হেলথের মধ্যে মেন্টাল হেলথ আছে, অনেক ক্যাটাগরি আছে, ছোট্ট একটা আচ্ছা, ক্যাটাগরি। ওকে, ওকে, ঠিক আছে। আর কেউ কিছু শেয়ার করতে চান? It is all about target marketing. টার্গেট Whom মার্কেটিং, specific product. ওকে, স্পেসিফিক প্রোডাক্ট, ওকে, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে যারাই শেয়ার করেছেন, তার মানে বোঝা গেল যে নিশ সম্পর্কে মোটামুটি আপনাদের একটা বেশ ভালো ধারণা আছে। সো আমি যদি নিশ নিয়ে একটু বলতে চাই, নিশের বাংলা দেখবেন নিশের কুলঙ্গি। সো ইটস নট লাইক দ্যাট যে কুলঙ্গি মানে কি এটা আমরাও জানি না বাংলায় ট্রান্সলেট করলে। বাট যদি নিশকে একদম স্পেসিফিক ভাবে আমরা স্পেসিফাই করতে চাই, তাহলে ভাই যেটা বললে যে একদম স্পেসিফিক টার্গেটেড অডিয়েন্স বলেন বা টার্গেটেড প্রোডাক্ট বলেন, টার্গেটেড মার্কেট বলেন, ইটস অল অ্যাবাউট নিশ। এক কথাই হচ্ছে যে আপনার নির্দিষ্ট স্পেসিফিক অ্যাপ্রিপ্রিয়েট প্লেসকে নিশ বলা হয়, অ্যাপ্রিপ্রিয়েট প্লেসকে, নির্দিষ্ট একটা প্লেস। এখন ই কমার্সের ভাষায় নিশ একরকম,
আপনি আবার যদি লোকাল বিজনেস করতে যান সেখানে নিশ আরেক রকম। সো এটা ডিপেন্ড করে, ভেরিফাই করে, ডিপেন্ড করে কিভাবে দেখেন। আপনি লোকাল বিজনেস, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ক্যাজুয়ালি এক্সাম্পল দিচ্ছি, কোনো হচ্ছে গদবাঁধা কোনো স্লাইড থেকে দেখাচ্ছি না, এটা অনেকেই রিলেট করতে পারবেন। ধরেন আপনি চিন্তা করতেছেন যে আপনি লোকাল বিজনেস করবেন, হ্যাঁ লোকাল বিজনেস করবেন। লোকাল বিজনেস কোনটা? আমাদের কান্ট্রি ওয়াইজ বিজনেসকে আমরা লোকাল বিজনেস বলে থাকি, বাট আমরা যেটা শিখতেছি এটা হচ্ছে গ্লোবাল বিজনেস। গ্লোবাল মার্কেটে আমরা বিজনেস করব, এখানে আমাদের লোকালের কোনো বিজনেসের কোনো সম্ভাবনা এখানে নাই। সো যখন লোকাল বিজনেস করতে যাই, আপনি চিন্তা করলেন যে আপনি কি বলে আপনি হচ্ছে অনলাইন বিজনেস করবেন। এখন অনলাইন বিজনেস, অনলাইন হচ্ছে ধরুন হচ্ছে একদমই মাদার একটা শব্দ, মাদার একটা থিং, যে অনলাইন বিজনেস। এখন অনলাইন বিজনেসে ই কমার্স এফ কমার্স দুইটাই রিলেটেড। সো আপনি শুধু এফ কমার্স করবেন। এফ কমার্স কি? সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে আপনি ফেসবুকেই আপনি আপনার প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন। এখন আপনি অনলাইন বিজনেস বলতেই কি বোঝাচ্ছেন যে সমস্ত যত ধরনের প্রোডাক্ট সেল করা যায় সবগুলো আপনি নিজে করতে পারবেন? ইটস কোয়াইট ইম্পসিবল। কারণ একটা মানুষ বা একটা কোম্পানি হোক, তারা কখনো এরকম এরকম ধরেন হচ্ছে স্পেশাল কোনো আইটেম বা স্পেসিফিক কোনো প্রোডাক্ট ছাড়া কিন্তু কাজ করে না। এখন ধরেন আপনার চিন্তা, আপনি হচ্ছেন ক্লথিং বিজনেস করবেন অনলাইনে, ক্লথিং বিজনেস। তার মানে আপনি কি প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করলেন যে আপনি অনলাইন বিজনেস করবেন। এরপরে আপনি চিন্তা করলেন যে ফেসবুকে যত অডিয়েন্স আছে বা যারা ফেসবুক চালায় তাদেরকে ফেসবুকের মাধ্যমে আপনি আপনার বিজনেসটা রান করতে যাচ্ছেন। তার মানে ইদার আপনাকে অ্যাড রান করতে হবে, ইদার আপনি যদি ফ্রিতে চালাতে চান আপনার একটা পেজ খুলে লাইভ করতে হবে। সো দুইটা অপশন আছে এখানে, ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং। সেটাতে যাচ্ছে না, বাট আপনি যখন গেলেন ফেসবুকে আপনি সমস্ত টার্গেট অডিয়েন্স করবেন, সেখানে আপনি ক্লথিং বিজনেস করবেন। এখন অনেকে আবার ক্লথিং বিজনেসকেও কিন্তু স্পেসিফিক টার্গেটদের টার্গেট করে। কিভাবে? টার্গেট অডিয়েন্সদের টার্গেট করে কিভাবে? দেখেন, কেউ কেউ দেখবেন ওমেন্স ক্লথিং নিয়ে শুধুমাত্র কাজ করতেছে, কেউ কেউ শুধুমাত্র মেন্স যে আইটেম আছে সেটা নিয়ে কাজ করতেছে, আবার কেউ কেউ আছে শুধুমাত্র পাঞ্জাবি নিয়ে কাজ করতেছে, অথবা কেউ কেউ আছে শুধুমাত্র কিডস আইটেম প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। সো এই যে আপনার ভ্যারিয়াস টাইপের প্রোডাক্ট আপনি নিয়ে স্পেসিফিক ভাবে যে কাজ করতেছেন, এই স্পেসিফিক জিনিসটাই হচ্ছে বেসিক্যালি নিশ। এবং আমরা যখন গ্লোবাল মার্কেটে ই কমার্স বিজনেস করতে যাব, সেখানেও আমাদের এরকম স্পেসিফিক কিছু টার্গেট অডিয়েন্সদের সিলেক্ট করতে হবে। ইট কুড বি আপনার ফ্যান বেসিস হইতে পারে, কোন একটা জিনিসের প্রতি তাদের ফ্যাসিনেশন আছে সেইটা হইতে পারে, এরকম হইতে পারে। তাদেরকে আমাদের সিলেক্ট করে ওই অনুযায়ী আমাদের স্টোরটা সেট আপ করে সে অনুযায়ী প্রোডাক্ট আমাদের স্টোরে রেখে, তারপরে আমরা সে অনুযায়ী, যেহেতু আমরা ফ্রি মার্কেটিং মেথডটা শিখবো গ্লোবাল মার্কেটে, সো সে অনুযায়ী আমাদের অডিয়েন্স বিল্ড আপ করতে হবে, তারপরে তাদের কাছে প্রোডাক্টটা সেল করতে হবে। সো এই যে টোটাল এই প্রসিডিউরটা, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের নিশ, টার্গেট অডিয়েন্সদের কাছে টার্গেটেড প্রোডাক্টটা সেল করা। সো আমি লোকাল বিজনেসের উদাহরণটা এই জন্য দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন দেখেন, নরমালি হচ্ছে স্টোর সেটআপের যে বিষয়টা, আপনি একটা ডেইলি শপিং এ যান, ডেইলি শপিং এ গেলে দেখতে পারবেন যে সেইখানে আপনি কাঁচা বাজার থেকে সবজি, ডিম, মাছের একটা সেকশন দেখবেন। তারপরে ধরেন আপনি বিউটি প্রোডাক্টের আইটেমও সেখানে পাবেন। আবার আপনি যদি চান যে সেইখান থেকে আপনি নরমালি ভ্যারিয়াস টাইপের কিছু স্টোরে পোশাকও রাখে, অথবা ধরলাম পোশাকের কথা বাদে দিলাম, ই কমার্স যে আইটেমগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলোর ভাগ ভাগ করে কিন্তু সেকশন আছে। সো ওই যে আমরা ডেইলি শপিং, এই ডেইলি শপিংটাকে একটা জেনারেল স্টোর হিসেবে কাউন্ট করতেছি। সো এটা ডেইলি শপিং হইতে পারে, আপনার আশেপাশের যে দোকান জেনারেল স্টোর সেটাও হইতে পারে। সেইখানে দেখবেন প্রত্যেকটাই ডেইলি শপিং এর এক্সাম্পল দেওয়ার উদ্দেশ্য এই জন্যই এরকম কালেকশন করা আছে। ধরেন ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট, বিউটি অ্যান্ড হেলথের প্রোডাক্ট, গার্ডেনিং এর প্রোডাক্ট, অ্যাপারেল আইটেম বা বেস্ট সেলিং প্রোডাক্ট, এগুলো সবগুলো সেকশন আলাদা আলাদা করা আছে। সো যারা এরকম জেনারেল টাইপের নেম নিয়ে কাজ করবেন, তারা হচ্ছে এরকম মাল্টিপল নিশ নিয়ে আপনি আলাদা আলাদা করে ক্যাটাগরাইজ করে তারপর সেল করতে পারবেন। বাট সেটার একটা রুলস, রেগুলেশন এবং সাজানোরও কিছু উদ্দেশ্য আছে, সেটাই আমি একটু পরে ডিসক্রাইব করব। সো এইটা। আর ধরেন আপনি এখন গিয়েছেন হচ্ছে একটা কি বলে একটা
ধরেন একটা ফার্মেসিতে গিয়েছেন। সো ফার্মেসিতে কি, ফার্মেসিতে আমরা বেসিক্যালি মানে 95% প্রোডাক্ট হচ্ছে মেডিসিন। একটা ফার্মেসিতে 95% প্রোডাক্ট ধরেন হচ্ছে মেডিসিন। এখন ইট কুড বি মানে দেশি মেডিসিন হতে পারে, বিদেশি, সব ধরনের মেডিসিন আছে আপনার। বাট ওই যে 5% সেখানে হচ্ছে ওই রিলেটেডই, ধরেন বাচ্চাদের প্যাম্পাস বা বাচ্চাদের হচ্ছে যে বেবি ফুড আইটেম আছে সেগুলো থাকতে পারে, অথবা হচ্ছে আপনার কিছু ফার্মেসি আবার এখন হচ্ছে বিউটি প্রোডাক্টও রাখা শুরু করেছে। সো এইটা রিলেভেন্ট, কাইন্ড অফ রিলেভেন্ট টাইপের প্রোডাক্ট রাখে। বাট এটা একটা ফার্মেসিতে কখনোই যদি দেখেন যে পোশাক রেখেছে অথবা কাঁচা সবজি বা কাঁচা বাজার রেখেছে, এটা কিন্তু মানানসই না, এটা কিন্তু মানানসই না। সো আপনাকে মানানসই প্রোডাক্ট রাখতে হবে। দেখেন, বিউটি প্রোডাক্টের সাথে মেডিসিনের একটা সামঞ্জস্যতা আছে। ধরুন হচ্ছে বিউটি প্রোডাক্ট কোনগুলো, লাইক হচ্ছে লোশন থাকতে পারে, অথবা হচ্ছে আপনার বডি অয়েল বা বেবি অয়েল, বেবি শ্যাম্পু, এই ধরনের আইটেমগুলা, এগুলা আমার মেডিসিনের সাথে রিলিভেন্ট। বাট আপনি যদি কাঁচা বাজার একটা ফার্মেসিতে রাখেন, এটা কিন্তু রিলিভেন্ট না। এইখানে আপনার একটা কাস্টমার আসলে কখনোই আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে না, বা আপনার থেকে প্রথমবার একটা প্রোডাক্ট কিনে নিলেও সেকেন্ড টাইম আসবে না। ধর ও ও ফার্মেসির দোকানে ও হচ্ছে কাঁচা সবজি বিক্রি করতেছে। সো এই যে মেন্টালিটিটা কাস্টমারের, এটা কিন্তু সেম আমাদের অনলাইন বিজনেসের ক্ষেত্রেও। আপনি যখন এই ক্যাটের একটা ডোমেইন সিলেক্ট করেছেন এইখানে আপনি ক্যাটের প্রোডাক্ট, ডগের প্রোডাক্ট, তারপরে হচ্ছে হাতি ঘোড়ার প্রোডাক্ট, তারপরে হচ্ছে ভেরিয়াস টাইপের প্রোডাক্ট, আপনি মাল্টিপল প্রোডাক্ট রাখতেছেন, তখন আপনার কাস্টমাররা এসে কাইন্ড অফ বিভ্রান্ততা প্রকাশ করবে। কারণ আমার এটা নেমটাই হচ্ছে, এই নেমটা yesmycat.com নেমটাই হচ্ছে একটা টার্গেটেড অডিয়েন্স, স্পেসিফিক ভাবে একদম স্পেসিফিক ক্যাট অডিয়েন্সদেরকে টার্গেট করা। সো ক্যাট অডিয়েন্সদের কাছে যখন মার্কেটিং করবেন বা তার বাইরেও, ক্যাট লাভার ম্যাক্সিমাম সবাই হইতে পারে। ক্যাট লাভার 95 না, মোর দেন 95% মানুষই ক্যাট লাভার বা ক্যাট আছে ইউএসএ বা হচ্ছে গ্লোবাল বিশ্বে, বহির্বিশ্বে। সো সেক্ষেত্রে ক্যাটের অন্যান্য মানুষ আসলেও যেহেতু সে ক্যাট লাভার, সো সে এখান থেকে পারচেস করতে দ্বিধাদ্বন্দ্ব করবে না। বাট আপনার ভ্যারিয়াস টাইপের পিপল, যদি আপনি এখানে আপনার ট্রাফিক ড্রাইভ করেন, ভ্যারিয়াস টাইপের প্রোডাক্ট দেখলে সে এখানে হচ্ছে বিভ্রান্ত হবে। এবং আপনার এই যে জেনারেল টাইপের একটা নাম নিলেন শপাপ বাই, সো এইখানেও যদি আপনি ধরেন হচ্ছে আমি বলেছি যে আপনি মাল্টিপল নিশ নিয়ে কাজ করতে পারবেন, তার মানে এই না যে আপনি স্পোর্টস নিয়ে কাজ করতেছেন, এনিমাল নিয়ে কাজ করতেছেন, তারপরে বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, তারপরে হচ্ছে অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতেছেন, হাবিজাবি দিয়ে ভরাই ফেলছেন, তাহলেও আপনার ওই সবটা, ওই যে ফার্মেসির যে এক্সাম্পলটা দিলাম, আপনার যে সবজি আর ফার্মেসি একসাথে বিক্রি করতেছে ওরকম হজবরল হয়ে যাবে। এই জেনারেলিস্টেরও মাল্টিপল নিশ নিয়ে কাজ করারও কিছু নিয়ম আছে, সো সেটাই চলেন একটু দেখি। বাট তার আগে আরেকটা জিনিস বলে রাখি যে আমরা যে নিশগুলো নিয়ে কাজ করবো, বেসিক্যালি আমি নিশকে আমি নিজের আমার এক্সপিরিয়েন্স আলোকে 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে এভারগ্রিন নিশ, আরেকটা হচ্ছে ট্রেন্ডিং নিশ, আরেকটা হচ্ছে অকেশন এন্ড ইভেন্ট নিশ। এখন হোয়াট ইজ এভারগ্রিন নিশ, এটা নরমালি সবাই বুঝতে পারছেন, সো আমি হচ্ছে আপনাদের ওপিনিয়ন আর নিলাম না। এভারগ্রিন নিশটা হচ্ছে যে, এভারগ্রিন শব্দের অর্থ কি, চিরসবুজ, তাই না? মানে সবসময়ই যেটা অ্যাভেলেবিলিটি আছে। সো সবসময় যেই প্রোডাক্টটা পাওয়া যায় বা হচ্ছে সবসময়ই চলে, সেই প্রোডাক্টকে এভারগ্রিন নিশ বলা হয়। তাহলে এখন সবাই বলবেন যে ভাই তাহলে আমরা এইসব প্রোডাক্ট নিয়ে কাজ করব বা এই নিশ নিয়ে কাজ করব, সেই সবসময়ই যেটা চলে। বাট এরপরেও যে 2টা নিশ আছে, ট্রেন্ডিং নিশ এন্ড অকেশন এন্ড ইভেন্ট নিশ, এগুলো নিয়েও কাজ করব। বাট এগুলো নিয়ে কিভাবে কাজ করব? এই যে এভারগ্রিন নিশ যেটা আছে, এটা নিয়ে তো আমরা সারা বছর কাজ করবই, বাট মাঝে মধ্যে দেখবেন কোন ট্রেন্ডিং ঘটনা ঘটতেছে, ট্রেন্ডিং কোন জিনিস পৃথিবীতে এক্সিস্টিং হচ্ছে, সো সেইটাকে যখন আপনার ওই নিশের সাথে মিলিয়ে তারপরে আপনি প্রোডাক্টটা সেল করার চেষ্টা করবেন, তখন দেখবেন সেল ভলিউমটা অনেক বেড়ে যায়। আপনি যদি কোনো ট্রেন্ডিং থিং এর সাথে আপনার প্রোডাক্টকে মানে মিলিয়ে সেল করতে পারেন, তাহলে দেখবেন আর 10টা সেলারের মধ্যে থেকে আপনি সবসময় সেলে অনেক ধাপ এগিয়ে থাকবেন। এবং আরেকটা ফাইনালি হচ্ছে অকেশন এন্ড ইভেন্টস নিশ। অকেশন এন্ড ইভেন্ট কোনগুলো? পৃথিবীতে যত ধরনের অকেশন আছে, মানে পৃথিবীতে না, বেসিক্যালি আমরা তো ইউএস মার্কেটে কাজ করব বেসিক্যালি। সো ইউএস মার্কেটের অকেশন এন্ড বিভিন্ন ইভেন্ট। অকেশন বলতে ধরুন হচ্ছে ক্রিসমাস বা হচ্ছে ফাদার্স ডে, মাদার্স ডে, বা হচ্ছে এই যে ইভেন্ট, অকেশন ইভেন্ট, এইগুলোই হ্যালোইন,
তারপরে হচ্ছে আপনার সেন্ট প্যাট্রিক্স ডে, এরপরে ভ্যালেন্টাইন্স ডে, এরপরে হচ্ছে আপনার 4th of July আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে। সো এইগুলাকে বেসিক্যালি অকেশন এন্ড ইভেন্টস বলা হয়। সো এই অকেশন এন্ড ইভেন্টকেও আমরা যে এভারগ্রিন নিশগুলো নিয়ে কাজ করব সেটার সাথে মিলিয়ে তারপরে হচ্ছে কাজ করতে হবে আমাদের। কারণ দেখবেন নর্মালি আপনি আমাদের দেশে ঈদ হয়, সো ঈদের জন্য কিন্তু আপনি ধরেন হচ্ছে অ্যাপারেল আইটেম নিয়ে কাজ করতেছেন, সো ঈদের জন্য কিন্তু স্পেশাল কোনো আইটেম আপনি রাখেন যে এগুলো হচ্ছে ঈদ কালেকশন। প্রত্যেক শপিং মলেই বা হচ্ছে তারা ঈদের জন্য আলাদা স্পেশাল কিছু হচ্ছে কালেকশন ক্রিয়েট করে। সো আপনি যে প্রোডাক্ট নিয়ে বা জিনিস নিয়ে কাজ করতেছেন, সো ওই যে অকেশনটা ওদের আসতেছে, সো ওই অকেশন অনুযায়ী যে প্রোডাক্টগুলো আপনি ক্রিয়েট করবেন বা ইম্পোর্ট করবেন বা ডিজাইন করবেন, সেই প্রোডাক্টটাকেই আপনার ওই নিশের সাথে কনভার্ট করে কাজ করা হচ্ছে অকেশন এন্ড ইভেন্ট নিশ নিয়ে কাজ করা। সো বেসিক্যালি আমরা কাজ করব এভারগ্রিন নিশ নিয়ে, বাট ট্রেন্ডিং নিশ এবং অকেশন এন্ড ইভেন্ট নিশের সাথে আমরা ইন্টারসেক্ট করে তারপরে কাজ করব। সেইটা কিভাবে, সেটা আগামী নেক্সট ক্লাসে আপনাদের আরেকটা ক্লাস, আরো দুইটা ক্লাস আছে। একটা হচ্ছে আপনারা ক্লাস পাবেন হচ্ছে নরমালি হচ্ছে আমরা কিভাবে হচ্ছে প্রোডাক্ট রিসার্চ করব সেটা নিয়ে, আমরা নিশ সিলেকশনের প্রোডাক্ট রিসার্চ, আরেকটা হচ্ছে নিশ কনভার্ট বা ইন্টারসেক্ট, এটা নিয়ে ক্লাস পাবেন আপনারা। সো সেই বিষয়ে যাচ্ছে না। সো প্রথমেই এই যে নিশের কথা বললাম, এই নিশ অনুযায়ী আমি হচ্ছে অনেকগুলা ক্যাটাগরাইজ করেছি। সো ক্যাটাগরাইজ করেছি, এখন ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে ফ্যামিলি নিশ, এটা হচ্ছে মাদার নিশ। ওই যে যেমন অনলাইন বিজনেসটা হচ্ছে মাদার নিশ, এটার সাব নিশ হচ্ছে ধরেন আপনি ক্লথিং বিজনেস করবেন, এটা হচ্ছে সাব নিশ। এবং ক্লথিং বিজনেসের সাব নিশ হচ্ছে আপনি ধরেন মেন্স আইটেম নিয়ে কাজ করবেন, সেটাকে সাব নিশ বলা হয়। সো এরকম আপনি ধরেন এইখানে এই যে ফ্যামিলি রেডমার্ক করা যেটা, এটা হচ্ছে মাদার নিশ, আপনি এটা মাদার নিশে কাজ করবেন। সো এটার সাব নিশ হচ্ছে ফাদার মাদার সন ডটার হাজব্যান্ড ওয়াইফ গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার রিলেশনশিপ, মানে ফ্যামিলির আন্ডারে যতগুলো ক্যাটাগরি গুলো পড়ে সেগুলো নিয়েই বেসিক্যালি এই রিলেটেড যত প্রোডাক্ট পাওয়া যায়, যত অ্যাপারেল আইটেম পাওয়া যায়, যত গিফট আইটেম পাওয়া যায়, সব কিছু আমরা এই ফ্যামিলি নিশের আন্ডারে সেল করতে পারবো। ঠিক আছে? সো আর যারা, আবারও বলি, যারা ইনিশিয়াল অবস্থায় মাল্টিপল নিশ নিয়ে কাজ করতে চান, তাদের বলবো আপনারা ম্যাক্সিমাম 3টা নিশ সিলেক্ট করবেন আপনার একটা জেনারেল স্টোরের জন্য। 3টা নিশ সিলেক্ট করবেন। 3টা নিশ কেন সিলেক্ট করবেন এটা নিয়ে যদি একটু কথা বলি, সেটা হচ্ছে যে ধরেন আপনি 3টা নিশ নিয়ে রেগুলার কাজ করতেছেন, 3 মাস পরে গিয়ে দেখলেন যে অপেক্ষাকৃত আপনার একটা নিশে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, বাকি দুইটাতে খুব একটা আপনি সময় দিতেও মন চাচ্ছে না, বা আপনি একটা নিয়ে খুব কাজ করতে চাচ্ছেন, তাহলে ওই দুইটা বাদ দিয়ে আপনি একটা নিশ নিয়ে কাজ করতে পারবেন এবং আপনার সময় নষ্ট হবে না, কারণ আপনার অলরেডি অডিয়েন্স বিল্ড আপ করা আছে। এবং আপনি দুইটা নিশ নিয়ে কাজ বাদ দিয়ে একটা নিশ নিয়ে টোটাল প্রোডাক্ট সিলেক্ট করে বা সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। বাট যদি আপনি বলেন যে একটা নিশ নিয়ে আপনি শুরুতেই কাজ করবেন, তাহলে বলবো যে 3 মাস পরে যখন দেখবেন যে ওইটা থেকে খুব বেশি বেনিফিট পাচ্ছেন না, আপনি আবার চেঞ্জ করতে চাচ্ছেন নিশটা, সেক্ষেত্রে দেখবেন আবার নতুন করে আবার স্টোরটা সেট আপ করতে হচ্ছে এবং আবার নতুন করে হচ্ছে অডিয়েন্স বিল্ড আপ করতে হচ্ছে, আবার আপনার 3 মাসের মতো সময় লেগে যাবে। সো আপনি পিছিয়ে পড়বেন। এই জন্য বলবো যে ইনিশিয়াল অবস্থায় যারা স্পেসিফিক কোনো নিশ নিয়ে কাজ করবেন না, জেনারেল সবগুলো ক্রিয়েট করতেছেন, তাদের বলবো আপ টু 3টা, মিনিমাম 2টা আপ টু 3টার মতো নিশ আপনি সিলেক্ট করবেন, 2 থেকে 3টা। সো এখন সেইগুলো কি? সেগুলো হচ্ছে যারা ফ্যামিলি নিশ নিয়ে কাজ করবেন, তাদের আপনার স্টোরটা ফ্যামিলি রিলেটেড সাজাইলেই হবে। সেক্ষেত্রে ফ্যামিলি নিশের আন্ডারে আপনি যেহেতু আমরা ফ্রি মার্কেটিং করব, আমাদের অডিয়েন্স বিল্ড আপ করতে হবে। সো ফ্যামিলি রিলেটেড আমরা অডিয়েন্স বিল্ড আপ করতে পারি ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, এইসব পেজ বা গ্রুপে। সো সেক্ষেত্রে আমরা ফ্যামিলি রিলেটেড যত প্রোডাক্ট পাওয়া যায়, অ্যাজ লাইক হচ্ছে ফাদার্স গিফট আইটেম, মাদার্স গিফট আইটেম, সন ডটার হাজব্যান্ড ওয়াইফ, এই রিলেটেড যত প্রোডাক্ট আছে এইগুলো, তারপরে হচ্ছে আপনার কিচেন আইটেম বলেন, তারপরে হচ্ছে আপনার যে কি বলে বিউটি অ্যাক্সেসরিজ কিছু আইটেম আছে, যদিও বিউটি অ্যাক্সেসরিজটা অন্য ক্যাটাগরিতে যায়, বাট আপনি ফ্যামিলি নিশের আন্ডারে আপনি এটা সেল করতে পারবেন। সো সেক্ষেত্রে ফ্যামিলি নিশটা যারা সিলেক্ট করবেন তাদের অন্যান্য আর নিশ সিলেক্ট করার দরকার নাই। বাট যারা এনিমাল নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি এই এনিমাল থেকে যে কোনো 3টা এনিমাল সিলেক্ট করবেন। এখানে যতগুলো আমি ক্যাটাগরি দিয়েছি সবগুলাই সেলেবল। আপনি মাদার নিশ যেটা সিলেক্ট করবেন সেইটার আন্ডারে, এক্সেপ্ট ফ্যামিলি নিশ নিয়ে যারা কাজ করবেন তারা শুধু ফ্যামিলি নিশ নিয়ে কাজ করবেন। বাট
এনিমাল নিশ নিয়ে যারা কাজ করবেন সেক্ষেত্রে বলবো যে আপনার এনিমাল থেকে যে কোনো তিনটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে দেখেন অটার আছে, র্যাবিট আছে, ট্র্যাশ প্যান্ডা, লায়ন, টাইগার, পাগ, ডগ। ডগের মধ্যেও আবার সাব ক্যাটাগরি আছে। সো যারা ডগ নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদেরও বলবো যে আপনি ডগে থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করেন। সেক্ষেত্রে আমি ট্রেন্ডি কিছু ডগের ব্রিড দেখিয়ে দিয়েছি এখানে। বুলডগ, বক্সার, গোল্ডেন রিট্রাইভার, কর্গি, জার্মান শেফার্ড, পোডল, হাস্কি, পিটবল। সো এইগুলো খুবই ট্রেন্ডি টাইপের আপনার ডগের ক্যাটাগরি। সো এখান থেকে যে কোনো 1-2টা ডগ নিয়ে বা 3টা ডগ নিয়ে আপনি আপনার স্টোর সেট আপ করতে পারবেন। আর যদি চান যে আপনি ডগ নিয়ে কাজ করবেন না, ক্যাট নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে ক্যাটের 3টা ক্যাটাগরি দিয়েছি আমি, পার্সিয়ান ক্যাট, ব্ল্যাক ক্যাট, বেঙ্গল ক্যাট। এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। অথবা আরো বেশ কিছু ট্রেন্ডি টাইপের আছে আপনার, যেমন ফিশ আইটেম নিয়ে কাজ করতে গেলে বা সামুদ্রিক কোনো জিনিস নিয়ে টর্টল অথবা হচ্ছে আপনার টার্টল বাদ দিয়ে হচ্ছে আপনার ওই ফিশ, শার্ক নিয়ে কাজ করতে পারেন। বাট এর মধ্যেও আরো বেশ কিছুই আছে। একটা হচ্ছে ডাইনোসর, ড্রাগন, ইউনিকর্ন। সো এই 3টা যে দেখাইলাম, এই 3টার প্রচুর গিফট আইটেম, প্রচুর প্রোডাক্ট আইটেম আপনারা আলি এক্সপ্রেসে হোক, প্রিন্ট অন ডিমান্ডের ক্ষেত্রে হোক, 2টাতেই খুঁজে পাবেন। এবং এইগুলো পৃথিবীতে এক্সিস্টিং নাই এই প্রাণীর, বাট এদের ফ্যান বেসিস প্রচুর। আপনারা এটা জানেন, ডাইনোসর আমরা ইতিহাসে যেটা জানি যে এক সময় প্রচুর ছিল, বাট এখন নাই। এবং ড্রাগন তো এটা জাস্ট হচ্ছে একটা ইমাজিনেশন, ইউনিকর্নও কাইন্ড অফ ইমাজিনেশন। সো এই আপনারা এনিমাল নিয়ে যারা কাজ করবেন, এইখান থেকে যে কোনো 3টা নিয়ে আপনার স্টোরটা সেট আপ করবেন। সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন এবং আপনার স্টোরটাও সাবলীল দেখাবে। কারণ এনিমাল নিয়ে আপনার স্টোরটা সেট আপ করতেছেন, সেক্ষেত্রে শুধু এনিমাল রিলেটেড 3টা এনিমাল নিয়ে আপনি আপনার স্টোরটা সেট আপ করে ফেলেন, আপনি ভ্যারিয়াস টাইপের প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন। এবং যারা হচ্ছে ডগ নিয়ে কাজ করতে চান, ক্যাট নিয়েও কাজ করতে চান, সেক্ষেত্রে হবে কি, ডগের যে কোনো হয়তো একটা ব্রিড সিলেক্ট করলেন বা 2টা ব্রিড সিলেক্ট করলেন, আপনি ক্যাটের হচ্ছে 2টা ব্রিড সিলেক্ট করলেন, সেক্ষেত্রে ওইভাবে আপনি স্টোরটা সেট আপ করতে পারবেন। আর ধরেন আপনি চাচ্ছেন যে না, আপনি ক্যাট ডগ কোনোটাই নিয়ে কাজ করবেন না, আপনি শুধুমাত্র ডাইনোসর বা ইউনিকর্ন এই 2টা নিয়ে কাজ করবেন, সে 2টা নিয়েও কাজ করা যায়, কোনো সমস্যা নাই। বাট আপনি যখনই মাদার নিশ এনিমাল সিলেক্ট করলেন, এরপরে আপনার যে কোনো এই সাব ক্যাটাগরি থেকে যে কোনো 3টা সিলেক্ট করে আপনার স্টোরটা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি আর ফ্যামিলি রিলেটেড কোনো প্রোডাক্ট আপনার ওইখানে অ্যাড করবেন না। এরপরে স্পোর্টস, এটাও আরেকটা মাদার নিশ। সো স্পোর্টস এর মধ্যে দেখেন অনেকগুলো ট্রেন্ডি টাইপের স্পোর্টস যেগুলো আমেরিকাতে প্রচুর পরিমাণে ভাইরাল বা হচ্ছে খুবই ভালো চলে। সো সেগুলো নিয়ে আমি এগুলো প্রত্যেকটা ক্যাটাগরিতে ড্রপ শিপিং, প্রিন্ট অন ডিমান্ড 2টারই প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। সো এইখান থেকেও যে কোনো 3টা আপনি নিশ সিলেক্ট করে তারপরে আপনার স্টোরটা সেট আপ করবেন। বাট আপনার ইনিশিয়াল অবস্থায় আপনার নিজেকেই আপনার নিশটা সিলেক্ট করতে হবে। কি জন্য? এইখানে যতগুলা নিশের লিস্ট দিয়েছি আমি, প্রত্যেকটা নিশই আপনার খুবই ট্রেন্ডি, খুবই চলে, প্রত্যেকটারই ফ্যান বেজ আছে। পৃথিবীতে প্রত্যেকটার ফ্যান বেজ আছে। যেহেতু আমরা ফ্রি মার্কেটিং করব, এই জন্য আমার এই নিশের বাইরে গিয়ে কেউ হচ্ছে নিশ সিলেক্ট করেন না যে ভাই আমি ফ্যাশন নিশ নিয়ে কাজ করব বা আমি মেন্স আইটেম, মেন্স ক্লথিং নিয়ে কাজ করব, উমেন্স ক্লথিং। দেখেন মেন্স ক্লথিং, উমেন্স ক্লথিং এগুলো ফ্যামিলি নিশের আন্ডারে আপনি রাখতে পারবেন। যেহেতু আমরা পার্টিকুলার ভাবে আমাদের অডিয়েন্স বিল্ড আপ করতে হবে, ফ্রি মার্কেটিং করব, এই জন্য এই মেন্স আইটেম, উমেন্স আইটেম, ফ্যাশন আইটেম, বিউটি আইটেম, এই নিশগুলা কেউ আমাকে বললেন না যে ভাই আমি বিউটি নিশ নিয়ে কাজ করতে চাই, আমি ফ্যাশন নিশ নিয়ে কাজ করতে চাই। ফ্যাশন ইটস নট এ নিশ। ফ্যাশন কোনো নিশ না, ফ্যাশন কোনো নিশ না। ফ্যাশন হচ্ছে জাস্ট আপনার একটা নাউন যেটার ভ্যারিয়া মাল্টিপল। ফ্যাশনের আন্ডারে আপনার অ্যাপারেল আইটেম হইতে পারে, ফ্যাশনের আন্ডারে আপনার প্রোডাক্ট হইতে পারে, ফ্যাশনের আন্ডারে অনেক কিছু হইতে পারে। সো ফ্যাশন নিশ নিয়ে কাজ করব এই কথা ভুলেও কেউ বলতে যায় না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। সো আপনি হ্যাঁ আপনি চাচ্ছেন যে ফ্যাশন রিলেটেড আপনি আইটেম সেল করবেন, সেক্ষেত্রে দেখেন এই যে মাদার বা ডটার বা এই যে ক্যাটাগরি গুলো দিয়েছি, এদের প্রত্যেকেরই ফ্যাশন রিলেটেড জুয়েলারি আইটেম খুঁজে পাবেন, আপনি বিউটি প্রোডাক্ট খুঁজে পাবেন, সেগুলো আপনার স্টোরে অ্যাড করতে পারবেন। বাট আমাদের মেইন টার্গেট থাকবে যে আমরা ফ্যামিলি রিলেটেড একটা স্টোর ক্রিয়েট করতেছি এবং সেই স্টোরে অ্যানিমাল রিলেটেড বা স্পোর্টস রিলেটেড কোনো প্রোডাক্ট আমরা রাখবো না। সো যারা স্পোর্টস নিয়ে কাজ করবে তারা এখান থেকে 3টা স্পোর্টস সিলেক্ট করে নেবেন। এবং আমাদের আরো একটা আছে, সেটা হচ্ছে যে হবিস। হবিস নিয়ে যারা কাজ করবেন, এইখানে হবিসের
হবিস নিয়ে কিন্তু ভালো মানে প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে ভালো সেল করা যায়। এর মধ্যে হবিসের আমি স্পেসিফিক ভাবে কয়েকটা ক্যাটাগরি বলে দিব যেগুলো নিয়ে আপনি ভালো সেল করতে পারবেন। এর মধ্যে অন্যতম হচ্ছে আউটডোর রিয়াকশন, হাইকিং, ফিশিং, তারপরে হচ্ছে ক্যাম্পিং, ফটোগ্রাফি, ট্রাভেলিং, এইগুলো নিয়ে আপনি ভালো সেল করতে পারবেন। ঠিক আছে, বুক রিডিং এও খুব ভালো একটা নিশ। এরপরে হচ্ছে যেমন এই যে হেলথ এন্ড এক্সারসাইজ, এগুলো নিয়ে যদি কেউ কাজ করেন, হেলথ এন্ড এক্সারসাইজ বা হচ্ছে রানিং নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনি জিম রিলেটেড প্রোডাক্ট বলেন, সাপ্লিমেন্ট বলেন, এই টাইপের প্রোডাক্টস আপনি অনায়াসে সেল করতে পারবেন। সো এই হেলথ এক্সারসাইজ বা রানিং এটা আলাদা খুব ভালো একটা ট্রেন্ডিং নিশ। তারপরে হচ্ছে এই যে হান্টিং ও খুব ভালো একটা নিশ। এটা যদিও এই আউটডোর রিয়াকশনের মধ্যেই যায়, আমি যদিও এটা করে ফেলছি। সো আবারও বললাম, এর মধ্যে ট্রেন্ডি টাইপের হচ্ছে আউটডোর রিয়াকশনের মধ্যে হাইকিং, ফিশিং, হান্টিং, ক্যাম্পিং, ফটোগ্রাফি, ট্রাভেলিং, এইগুলো সবই একই ক্যাটাগরির টাইপের নিশ। বাট আপনার স্টোর সাজানোর সময় যারা আউটডোর রিয়াকশন নিয়ে কাজ করবেন, হাইকিং এর জন্য আলাদা একটা ক্যাটাগরি হবে, ফিশিং এর জন্য একটা ক্যাটাগরি, হান্টিং এর জন্য একটা ক্যাটাগরি, তিনটা ক্যাটাগরিতে আপনার স্টোর সাজাতে পারবেন। আবার কেউ কেউ আছে শুধুমাত্র ধরেন হচ্ছে ফিশিং নিয়ে আপনার স্টোরটা সাজিয়ে ফেলে, শুধুমাত্র হাইকিং নিয়েই সাজিয়ে ফেলে, তারপরে শুধুমাত্র ক্যাম্পিং নিয়েই তার স্টোরটা সাজিয়ে ফেলে স্পেসিফিক। সেক্ষেত্রে কিন্তু আপনার কি বলে, আপনি স্পেসিফিক আইটেম নিয়েও মানে স্পেসিফিক একটা ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারবেন। ঠিক আছে, এবং লাস্টে যে আমাদের একটা আছে নিশে, সেটা হচ্ছে জব নিশ। সো জব নিশে যারা কাজ করবেন তাদের এইখানে আমেরিকান বা হচ্ছে পশ্চিমা বিশ্বের যে টাইপের জবগুলা খুবই ট্রেন্ডি, যেমন কনস্ট্রাকশন, ডক্টর, ড্রাইভিং, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিসিটি, এডুকেশন, ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনস, ফিল্ড, ফায়ার ফাইটার, হেলথ অ্যান্ড কেয়ার ইনস্ট্রাক্টর। এর মধ্যে সব থেকে ভালো একটা নিশ হচ্ছে ফায়ার ফাইটার, হেলথ কেয়ার ইনস্ট্রাক্টর, তারপরে হচ্ছে আপনার নার্স খুবই ট্রেন্ডি, এরপরে হচ্ছে ফার্মার, এরপরে হচ্ছে এই যে ভ্যারিয়াস টাইপের যে আপনার মিলিটারি বলেন, তারপরে হচ্ছে আপনার এয়ারফোর্স, পুলিশ, এইগুলো। বাট এর মধ্যে সব থেকে ভালো নিশ হচ্ছে আপনার ফায়ার ফাইটার, নার্স, তারপরে হচ্ছে ফার্মার, এইগুলো হচ্ছে হেলথ কেয়ার ইনস্ট্রাক্টর, এইগুলো হচ্ছে আপনার ভালো ট্রেন্ডি টাইপের নিশ। এবং এই জব নিশ নিয়ে যারা কাজ করবেন, এখান থেকে যে কোনো তিনটা সিলেক্ট করে তারপরে আপনার স্টোরটা সাজাতে পারবেন আপনি, এবং বাকি নিশ নিয়ে কাজ করার দরকার নাই। সেক্ষেত্রে আপনি এখান থেকেই তিনটা নিশ নিয়ে কাজ করবেন। তার মানে কি দাঁড়ালো, আপনি যদি ফ্যামিলি নিশ নিয়ে কাজ করেন তাহলে শুধুমাত্র ফ্যামিলি নিশ নিয়ে আপনার স্টোরটা সাজাবেন, বাকি কোনো কিছু নিয়ে না। এনিমাল নিশ নিয়ে কাজ করতে গেলে এনিমালের আন্ডারে তিনটা এনিমাল সিলেক্ট করবেন। যদি স্পোর্টস নিয়ে কাজ করতে যান, বাকিগুলো বাদ দেন, স্পোর্টস থেকে তিনটা ক্যাটাগরি নিয়ে তারপরে কাজ করবেন। হবিস নিয়ে কাজ করতে গেলেও আবারও বলবো যে হবিস থেকে যে কোনো তিনটা ক্যাটাগরি নিয়ে তারপরে করবেন, এবং জব নিয়ে কাজ করতে গেলে জবের তিনটা যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। এরপরেও যদি কেউ চান যে ভাই আমি তো হচ্ছে ফ্যামিলি নিশ নিয়েও কাজ করতে চাই এবং এনিমাল নিয়েও কাজ করতে চাই, তাহলে বলবো যে ভাই আপনি আরো একটা শপ ক্রিয়েট করতে পারবেন আপনার প্লাসবেস অ্যাকাউন্টেই, এবং আরেকটা ডোমেন আপনার কেনা উচিত। অথবা এটা করতে পারেন যে ফ্যামিলি নিয়ে কয়েকদিন কাজ করে দেখলেন, দেখার পরে আপনি টোটাল সবকিছু আবার রিমুভ করে নতুন করে আবার হচ্ছে অ্যানিমাল নিয়ে ওই স্টোরেই প্রোডাক্ট ইম্পোর্ট করলেন। সো সেটা ভালো দেখাবে না। যদি কেউ মাল্টিপল নিশ নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে বলবো যে আলাদা ডোমেনটা কেনাটা আপনার জন্য বেটার। সো এইটা হচ্ছে নিশের লিস্ট। এই নিশের লিস্টটা আমি হচ্ছে 12টার পরেই আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। সো এখান থেকে যাতে সিলেক্ট করে নিতে পারেন। এবং অল টাইম হট নিশ ফর প্রিন্ট অন ডিমান্ড এন্ড ড্রপশিপের একটা লিস্ট আমি করেছি, যেগুলো নিয়ে মানে আমিও অনেক দিন আগে থেকে সেল করি, প্লাস আমাদের অনেক স্টুডেন্টরা এখন পর্যন্ত এইসব নিশে ভালো সেল পাচ্ছে। এর মধ্যে ফ্যামিলির আন্ডারে কেউ বেবি আইটেম নিয়ে কাজ করতে চাই, স্পেসিফিক বেবি আইটেম, ক্যাম্পিং, হাইকিং, হান্টিং, ট্রাভেল, এইটা। তারপরে ওই যে আপনার কি বলে হবিসের মধ্যে বাইকার নিশদেরও খুব ভালো একটা ডিমান্ড আছে। কফি অ্যান্ড ওয়াইন আই মিন হচ্ছে ড্রিঙ্ক ক্যাটাগরির মধ্যে কফি নিশটা খুব ভালো। ইউনিকর্ন, ডাইনোসর, শার্ক, এনিমালের মধ্যে এই তিনটা। তারপরে র্যাবিট, হর্স, এই দুইটা। এরপরে ডগের মধ্যে কর্গি, পাক, পোডল, হাস্কি, পিটবুল, বুলডগ, গোল্ডেন রিট্রাইভার, জার্মান শেফার্ড, এইগুলো। ক্যাটের মধ্যে হচ্ছে এই তিনটা, পার্সিয়ান ক্যাট, ব্ল্যাক ক্যাট, বেঙ্গল ক্যাট। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে
ফিটনেস, জিম, ইয়োগা, রানিং, যেটা ওই যে আপনার কি বলে হেলথ কেয়ারের একটা আন্ডারে পড়ে। ফিটনেস, জিম, ইয়োগা, রানিং এইগুলোর প্রোডাক্ট প্রচুর সেল হয়। এরপরে আপনার জবের আন্ডারে 2-3টা আছে, রেজিস্টার্ড নার্স, ইঞ্জিনিয়ারিং, এগুলো খুব ভালো চলে। এবং আফটার দ্যাট হচ্ছে আমরা তো নর্মালি অকেশনাল ইভেন্ট এগুলো নিয়ে কাজ করবে। এর মধ্যে অকেশন কোনগুলো নিয়ে মাস্ট কাজ করতে হবে আমাদের? ক্রিসমাস, হ্যালোইন, থ্যাঙ্কস গিভিং ডে, ভ্যালেন্টাইন। এরপরেও সামার আইটেম নিয়ে বেশ প্রোডাক্ট সেল করা যায়, বা টি শার্টও আছে। সার্ফিং নিয়ে, স্কাল নিয়ে, ফানি বা হিউমর নিশ নিয়ে, এবং বিভিন্ন টাইপের হলিডেজ আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। বাট সেটা কিভাবে খুঁজে পাবেন এই নিশের প্রোডাক্টগুলো, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে অবশ্যই দেখাবো। কারণ এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কিভাবে খুঁজে পাবো, প্রোডাক্ট রিসার্চ এবং ডিজাইন রিসার্চ, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার নিশের প্রোডাক্ট বা ডিজাইনগুলো কিভাবে আপনি ফ্রিতেই খুঁজে পাবেন। সো আপাতত নিশের এই পর্যন্ত আপাতত রাখতে চাচ্ছি, কারণ হচ্ছে নিশ নিয়ে অন্তত ধারণাটা পেয়েছেন যে হোয়াট ইজ নিশ, এবং এই যে নিশের যে ক্যাটাগরি গুলো দিলাম, আবারও বললাম এই যে ফ্যামিলি নিশ্চয়ই কাজ করতে গেলে শুধু ফ্যামিলি নিশ্চয়ই কাজ করবেন, বাট এই যে বাকি যে নিশগুলো, এগুলোর মাদার আইটেম থেকে আপনি 3টা সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন। যে কোনো মাদার নিশ্চয়ই কাজ করতে গেলে এক্সেপ্ট ফ্যামিলি নিশ 3টা সাব ক্যাটাগরি আপনি সিলেক্ট করে আপনার প্রোডাক্টটা স্টোরটা সেট আপ করবেন, ঠিক আছে? সো আপাতত এই পর্যন্ত আজকে। নেক্সট ক্লাসে আপনাদের প্রোডাক্ট রিসার্চ বা ডিজাইন রিসার্চটা দেখাবো। সো এখন পর্যন্ত ডোমেইন বাই এবং আজকে নিশ নিয়ে যদি কারো কোনো ক্লাস মানে কোশ্চেন থাকে, প্রথমেই হচ্ছে রোমানা পারভিন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ডোমেইন যে টপ আপ মানে ইয়াতে যে টপ আপ করব প্লাস বেসে, এখানে বাইন্যান্সে যদি টাকা ডলার থাকে তাহলে কি এটা আমি কিভাবে টপ আপ করব আর কি? আমার পরিচিত একজনের বাইন্যান্স আছে, এই জন্য জিজ্ঞাসা করলাম। কার্ড ছাড়া পারবেন না আপু। এটা হচ্ছে বাইন্যান্স থেকে যদি আপনার পেওনিয়ার নিতে পারেন, পেওনিয়ার কার্ড থাকে, সেই কার্ডে নিতে পারেন আপনি। কার্ডে নিয়ে তারপরে সেটা আপনি টপ আপ করতে পারবেন। কার্ড ছাড়া এখানে আপনি টপ আপ করতে পারবেন না। আর আমার পরিচিত যেমন আমার হাজবেন্ডের একটা তো মোবাইল জিমেইল আছে, আমি যদি সেখানে একটা স্টোর করতে চাই, এটা কি আমি পারবো? হ্যাঁ, আপনি আপনার হাজবেন্ডের মানে ভাইয়ার জিমেল দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। ইভেন দো আপনি যে সব মানে অ্যাকাউন্টটা আছে, ধরেন মেহেদিবার এই অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টেও জি। আরো 9টা স্টোর ক্রিয়েট করতে পারবে। মানে আপনার এরকম একটা স্টোর থাকলে আপনি আরো 9টা স্টোর এইখানে অ্যাড করতে পারবেন, সব ক্রিয়েট করতে পারবেন এই একটা অ্যাকাউন্টের আন্ডারে। তো এটার জন্য আলাদা আলাদা ডোমেইন কিনতে হবে না? হ্যাঁ, আলাদা আলাদা ডোমেন কিনতে হবে। প্রত্যেকটা স্টোরের জন্য বা শপের জন্য আলাদা আলাদা ডোমেন কিনতে হবে। আর সিকিউরিটি আইটেম নিয়ে যদি কাজ করি, এটা কোন নিশের আন্ডারে যাবে? সিকিউরিটি হ্যাঁ, বুঝি নাই, সিকিউরিটি আইটেম। মানে হচ্ছে আপনার সিসিটিভি এই টাইপের মানে আচ্ছা, অ্যাক্সেসরিজ তো বুঝতে পেরেছি অ্যাক্সেসরিজ আইটেম। সেক্ষেত্রে ওইটা হচ্ছে আপনার নরমালি আমাদের যে কোনো ওই যে কি বলে, আমি যে নিশের লিস্ট গুলো দেখিয়েছি এইখানে যদিও ওই ক্যাটাগরিটা নাই, ওইটা আমরা ওই যে ফ্যামিলি নিশের আন্ডারেই ফেলে তারপরে সেল করতে পারি, যদিও ওইটা ফ্যামিলি রিলেটেড না। বাট আমি যে এই নিশের লিস্ট গুলো কেন আমি বলি আপু, এই নিশের লিস্ট গুলো কেন দেখিয়েছি জানেন? কারণ আমরা যেহেতু ফ্রি মার্কেটিং করব, সো আমি যে নিশের লিস্টটা দেখিয়েছি এইগুলার হচ্ছে প্রত্যেকটার অডিয়েন্স ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, পিন্টারেস্ট বলেন, সব জায়গায় খুঁজে পাওয়া যায়, এবং এগুলোর ফলোয়ার বেসিস খুঁজে পেতে সহজ হয় বলে এই ক্যাটাগরি গুলো নিয়ে কাজ করলে আপনি অনায়াসে সেল করতে পারবেন। বাট আপনি সিসি ক্যামেরা নিয়ে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে এটা স্পেসিফিক আপনি অডিয়েন্স খুঁজে পাবেন না। বুঝি নাই। সিসি ক্যামেরা যেমন ধরেন আমরা ট্রাভেলে যাচ্ছি, তো আমাদের অনেকগুলি হ্যাঁ, জিনিস যেটা লাগে, সেক্ষেত্রে ওইটা আপনি ওই যে হাইকিং ট্রাভেলিং যে ক্যাটাগরিটা আছে, ট্রাভেলিং আউটডোর রিঅ্যাকশন, ওই ক্যাটাগরিতে ফেলেও আপনি এটা সেল করতে পারবেন। অ্যাক্সেসরি সেল করার জন্য বেসিক্যালি ক্যাম্পিং, হাইকিং, ট্রাভেলিং এটা বেস্ট। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, জাকির হোসেন চৌধুরী ভাই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়া আমি ছোট্ট একটা বিষয় জানতে চাচ্ছি। জি জি। এই মুহূর্তে তো আমাদের যেহেতু একটা ডেপ্লোরেবল কন্ডিশন, ইন্টারনেটের বিষয়গুলা সিস্টেমেটিক ডাউন, তো আমি এই মুহূর্তে কোনো কিছুই শুরু করিনি আর কি। ওকে ওকে। একটু নর্মালাইজ হলে শুরু করবো ইনশাল্লাহ, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে স্পেসিফিক যখন স্টোর ক্রিয়েট হবে, এটা রিচ আউট করার জন্য কি আবার আমরা ইউজুয়ালি যারা অনলাইনে কাজ করে সেক্ষেত্রে বুস্ট করে, এইটার জন্য কি এটা কোনো ইম্প্যাক্ট হবে নাকি অনলি
ফ্রি অডিয়েন্স ক্রিয়েট করলে সেক্ষেত্রে কাস্টমারের রেসপন্স পাওয়া যাবে? প্লিজ ভাই একটু আচ্ছা নোটিফাই আচ্ছা, ভেরি ভেরি গুড কোশ্চেন, ভেরি ইম্প্যাক্টফুল কোশ্চেন। সবাই একটু মনোযোগ দিবেন, মাইক্রোফোনটা একটু অফ করে দেবেন কাইন্ডলি। ওকে, সো জাকির হোসেন চৌধুরী ভাই যেটা বললেন যে দেখেন, আমরা আমাদের এই কোর্সে অ্যানাউন্স করিয়ে এনেছি যে আপনাকে ফ্রি মার্কেটিং মেথডটা শেখাবো এবং ভেরি ইম্প্যাক্টফুল ওয়েতেই শেখাবো। বাট আপনি যদি চান যে আপনার বাজেট আছে এবং আপনার এক্সপিরিয়েন্সড আছে, তাহলে আপনি হচ্ছেন শুধুমাত্র পোস্টিং, যেটা ফেসবুক পোস্ট বলেন বা গুগল অ্যাড বলেন, সেটা করেও আপনি ট্রাফিক ড্রাইভ করে আপনার টার্গেট অডিয়েন্স এনে সেল করতে পারবেন। এখানে দুইটা সুবিধা অসুবিধা। এক নম্বর হচ্ছে ফ্রি মার্কেটিং করতে গেলে ইউ হ্যাভ টু ওয়েট, আপনাকে একটু ওয়েট করতে হবে, ইউ হ্যাভ টু স্পেন্ড ইউর টাইম, আপনাকে টাইমটা স্পেন্ড করতে হবে এখানে। বাট যখন আপনার একটা সার্টেন লেভেলের একটা অডিয়েন্স বিল্ড আপ হয়ে যাবে স্পেসিফিক কোনো নিশের আন্ডারে, তখন থেকে আপনাকে আর পিছিয়ে ফিরে তাকাতে হবে না। আপনি মোটামুটি ওই অডিয়েন্সের মধ্যেই ওইটা তো ডেভেলপ হতেই থাকবে, ইন দ্য মিন টাইম আপনি রেগুলার সেল করার জন্য ক্যাপাবল হয়ে যাবেন আর কি। সো এই জন্য ফ্রি মার্কেটিং এর একটু মানে অসুবিধাটা হচ্ছে একটু সময় বেশি নেয়, বাট ওইখানে রেগুলার কাজ করতে হয়, কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হয় না, এটা হচ্ছে সুবিধা। আর যদি আপনি যেটা বললেন যে আপনি গিয়ে বুস্ট করে সেল করতে পারবেন কিনা, হ্যাঁ অবশ্যই পারবেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই ভালো মানে গ্লোবাল মার্কেটে অ্যাড এর জন্য ভালো মানের একটা বাজেট লাগবে, ইন দ্য মেইন টাইম আপনার ভালো এক্সপিরিয়েন্সও লাগবে। সো দেখেন, আপনার ধরেন বাজেট আছে, কথা আপনার বাজেট আছে, বাট ইউ ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, আপনার গ্লোবাল মার্কেটের অডিয়েন্স বলেন বা গ্লোবাল বিজনেস সম্পর্কে আপনার ধারণা নাই। সো আপনি কিভাবে আপনার বাজেট নিয়ে আগেই নামেন? আপনার তো অন্তত ধারণা থাকতে হবে। এই জন্য আমি বলি যে আমার এই কোর্সের মাধ্যমে আপনি টোটাল বিজনেসটা সম্পর্কে একটা বিস্তর ধারণা পান, তারপরে মোটামুটি ফ্রি মার্কেটিং দিয়ে একটা মোটামুটি সার্টেন একটা ইনকাম শুরু করেন। এরপরে যদি আপনি মনে করেন যে আপনার হাতে যথেষ্ট পরিমাণ বাজেট আছে এবং আপনি অ্যাড দেওয়ার জন্য ক্যাপাবল, অ্যাড সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স আছে, সো তারপরে আপনি গো ফর অ্যাড অর গো ফর বুস্টিং। তার আগে যদি আপনি মনে করেন এসেই আপনি শুরু করে দিলেন একটা বিজনেস না বুঝেই বা হচ্ছে এই করে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কেউ পার্সোনালি নেবেন না। এটাই আমি সবাইকে সাজেস্ট করি যে একটা বিজনেস না বুঝে আপনি ইনভেস্ট করাটা খুবই মানে যুক্তিযুক্ত না এটা। সো জাকির ভাই, আই এম নট শিওর যে আপনি অ্যানসারটা পেয়েছেন কিনা, বাট ইটস ওয়ার্কিং দ্যাটস ওয়ে আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আই গট ইউর আনসার। ওকে ওকে, সাদ্দাম খান ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি জানতে চাইছিলাম, যেরকম ক্যাট রিলেটেড 3টা নিশ বলছেন আপনি, তো এরকম 3টা নিশ বলতে কি বলছেন, মানে এটা বুঝতে পারিনি ভাই। আবারও বলি, ধরেন হচ্ছে আপনি আপনার স্টোরটা সাজাতে চাচ্ছেন, হ্যাঁ ক্যাট তো ক্যাটই, সো ক্যাট নিয়ে আপনি একটা সিলেক্ট করলেন, ক্যাট হচ্ছে একটা, ক্যাটের আন্ডারেও আবার হচ্ছে সাব ক্যাটাগরি আছে। সো ক্যাট নিয়ে যখন কাজ করবেন তখন সাব ক্যাটাগরি যে 3টা দেখিয়েছে ওইগুলো নিয়েও প্রোডাক্ট রাখার চেষ্টা করবেন, কারণ ব্ল্যাক ক্যাটেরও অনেক আইটেম পাওয়া যায়, পার্সিয়ান ক্যাটের অনেক আইটেম পাওয়া যায়, বেঙ্গল ক্যাটের অনেক আইটেম পাওয়া যায় স্পেসিফিক ভাবে, ঠিক আছে? সো সেটা নিয়ে আপনি কাজ করলেন, সো ক্যাটের জন্য আলাদা একটা ক্যাটাগরি থাকবে। এরপরে ইন দ্য মিন টাইম আপনি আরো 2টা এনিমাল আপনার স্টোরে সিলেক্ট করে তারপর সে অনুযায়ী স্টোরটা সেট আপ করতে পারবেন, ঠিক আছে? ও আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন ছিল। আমি আপনার করছি যেদিন আপনারা ওই যে স্টোর সেট আপের ইয়াটা দিছিলেন, এরপর মানে ওই দিন রাত্রে স্টোর সেট আপ করে পরের দিন আপনার পেমেন্ট করছিলাম সব বেশ, যে বাংলাদেশের ইয়াটা ছিল, এখনো টাকাটা অ্যাড হইতেছেন আর কি ভাই। আচ্ছা, কোনো সমস্যা নাই, জাস্ট একটু ওয়েট করেন, ওনারাও খুব মানে বাজে অবস্থায় আছে, বাজে সিচুয়েশনে। সো আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা কিভাবে হচ্ছে আপনারা পেয়ে যাবেন সেটার জন্য কন্ট্যাক্ট করব। সো ডোন্ট ওয়ারি, এটা নিয়ে টেনশনে কিছু নাই। আর ভাই আরেকটা প্রশ্ন করতেছিলাম, মানে আমি একটা স্টোর থেকে মানে ধরেন আমি ডগ, ফ্যামিলি আর ইয়া, তো এরকম 3টা ডোমেইন না না কিভাবে না, এই 3টা ডোমেইন আলাদা আলাদা নিতে চাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ। সেক্ষেত্রে 3টা আপনার একটা অ্যাকাউন্টে আপনি এই যে আলাদা আলাদা এখান থেকে শপ ক্রিয়েট করতে পারবেন। আপনার জাস্ট হচ্ছে আলাদা আলাদা এই যে সিলেক্ট আনাদার শপ, এখানে গেলেই আপনি নতুন আরেকটা শপ ক্রিয়েট করতে পারবেন এখানে, ঠিক আছে? ওইটা আগে স্টোর সেটআপের ক্লাস আসুক, তারপরে আপনাকে দেখানো হবে, সমস্যা নাই। ও আচ্ছা স্যার। আর স্যার আরেকটা প্রশ্ন, যে স্টোর সেটআপটা আমাদের কি প্রিমিয়াম কোনো টুলস দিবেন নাকি এমনিতে ফ্রিতেই সব? এইখানে ফ্রিতেই, এখানে ওদেরই প্রিমিয়াম টুল দেওয়া আছে, থিম দেওয়া আছে, সেই প্রিমিয়াম থিম নিয়েই বেসিক্যালি আপনারা কাজ করবেন। ও ধন্যবাদ স্যার। ওকে, সিদ্দিক ভাই, সিদ্দিক 68। জি ভাইয়া, আমি জি ভাইয়া, লোনের জন্য কয়েকটা নেম সিলেক্ট করেছি, তো যেটা দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছি, এখন মনে হচ্ছে যে এটা আমি না নিয়ে অন্য একটা নিব, বুঝছেন? এক্ষেত্রে কি আমি নিতে পারবো? ইয়া ইউ ক্যান চেঞ্জ ইউর ডিসিশন, কোনো সমস্যা নাই।
এক্ষেত্রে যে আগের নামটা আমি কি অ্যাকাউন্ট থেকে এটা কি চেঞ্জ করা যাবে নামটা? এটা চেঞ্জ করা মানে বোধগম্য, মানে খুব বেশি জরুরি না, এটা চেঞ্জ করা আহামরি কোনো জরুরি না, কোনো কিছু না। কোনো সমস্যা জাস্ট হবে না আপনি তো? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। চন্দন বিশ্বাস। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অনেকদিন পরে সুযোগ পেলাম, জি জি। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমি ক্লাসটা করতে পারি নাই। লাস্ট বিশেষ ক্লাস করে নেটের জন্য। না আজকের ক্লাস? আজকের আচ্ছা। last এসে জয়েন করলাম। ওকে। তো পুরোটা না জানলেও না শুনলেও মোটামুটি পাইছি ধরেন 20-15 মিনিট। এখন যেটা হলো, আমি আসলে ডোমেন ক্রয় করিনি। তার কারণটা হচ্ছে আমি নিশ সম্পর্কে টোটাল অবগত ছিলেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সেক্টরটা আমার জন্য নতুন। ওকে আমি বেসিক্যালি শিপিং লাইনে জব করি, সো আমার জন্য এটা নতুন। তো ওকে। আমি নিশটা না জেনে করতে চাই নাই। তারপরে আমি একটা নিশ আমার মনে মনে পছন্দ ছিল, যেটা ছিল আপনার কসমেটিক্স আইটেম নিয়ে। সো দ্যাট আজকে যেটা বললেন যে ফ্যামিলিটা হচ্ছে মাদার নিশ, আমি ফ্যামিলিটা রাইট। হ্যাঁ ওইটা নিয়ে আগাইতে চাচ্ছি। বাট এই একটা নাম আমি ঠিক করছিলাম, যেটা লিমেন লিমেন শাইন স্টুডিও। ওকে। দেন ওইটাকে আমি চেক করে দেখলাম limen.com দিয়ে, দেন ওইটা 11.99 দেখাচ্ছে। ওকে ফাইন। এখন এই লিমেন নামটা কি আসলে যাচ্ছে কিনা ফ্যামিলি? আচ্ছা, হোয়াট ডাজ ইট লিমেন মিন বাই হচ্ছে, লিমেন? আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। মানে এটা লিমেন স্পেসিফিক লিমেনের কোনো অর্থ আছে? হ্যাঁ অর্থ আছে। হ্যাঁ অর্থটা হ্যাঁ। হচ্ছে যে আমরা বাঙালি, মানে আমরা বাংলায় বলি ফুলবাবু, বা আমরা বলি যে প্রণয় বা ওকে ওকে প্রণয়িনী, ওকে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রেমিক প্রণয়। প্রেমিকা, এই ধরনের টাইপের একটা। ওকে ফাইন, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। সুন্দর সুন্দর অর্থ। সেক্ষেত্রে এটা নিতে পারেন, কোনো সমস্যা নাই ভাই। লিমেন শাইন স্টুডিও হচ্ছে স্টোর নেম, আর ডোমেন হচ্ছে limen.com। ওকে ওকে, তার কোনো সমস্যা নাই, এটা কোনো কি করা সমস্যা নেই। যায়? হ্যাঁ অবশ্যই অবশ্যই করা যায়। আচ্ছা, এই লিমেনটা এমনিতে LIMAN, সেক্ষেত্রে আমি যদি একটু চেঞ্জ করি, LEE দিয়ে একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড আছে, লি লি ব্র্যান্ড আছে, সেক্ষেত্রে আমি কি লিমেনটাকে LEEMAN দিতে পারবো? দেখেন, আমি আবারও বলি, ওই দিনও বলেছিলাম যে কোনো বড় ব্র্যান্ডের সাথে মিল রেখে আপনারা আপনাদের স্টোরগুলো ক্রিয়েট করবেন না। ওকে, সেক্ষেত্রে আপনার স্টোরটা মানে এটা হচ্ছে ঝামেলা আছে আচ্ছা এই এসইও হইতে ক্ষেত্রে, বা জি। হ্যাঁ তবে এই ক্ষেত্রে এখন বড় ব্যাপার যেটা, যেহেতু আমি আগে বলছি যে নতুন, সো এই ক্ষেত্রে ধরেন আমি একটা স্টোর করলাম, ওইটার কাস্টমাইজের ব্যাপার আপনি একটু আগেই বলে দিয়েছেন যে ওই সেক্টরে যখন আসবো বা ওই ক্লাসে যখন আসবো তখন বুঝাবেন। রাইট। এমনিতে কারণ হচ্ছে এই স্টোর সাজানোটা আমি জানি না, আমাকে একটু কোনো সমস্যা নাই, ওইটা নিয়ে আমাদের একদম 4টা থেকে 5টা ক্লাস আছে। ইভেন দো আপনার স্টোর রিভিউ করা হবে যে কোথায় আপডেট করতে হবে, কোথায় কি করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে, মোস্ট ওয়েলকাম। মেহেদী ভাই। জি ভাইয়া, ওই যে প্লাস বেজের আন্ডারে যে আরো অ্যাকাউন্ট মানে ডোমেইন নেওয়া যাবে, ওটা তো দেখাবেন তাই না পরবর্তীতে কিভাবে নেওয়া যাবে? পরে পরে দেখতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আরেকটা কি যেন ভুলে গেলাম, আমি পরে মনে পড়লে বলতেছি, ভুলে গেছি আচ্ছা বিষয়টা। ঠিক আছে ঠিক আছে, ওকে। এরপরে নয়ন সাহা ভাই। জি ভাই, আমি মানে অলরেডি গট মাই আনসার। ওকে আপু ওকে যে গ্রেট। প্রথম জিজ্ঞেস করছে আর যে আপনার মানে একটা অ্যাকাউন্টের আন্ডারে কি মাল্টিপল স্টোর ক্রিয়েট করা যাবে কিনা, এইটাই আর কি কোশ্চেন ছিল। আপ টু 10টা নিতে পারবেন। আর ওকে ঠিক আছে। হ্যাঁ আপ টু মেহেদী, 10। জি মনে ওকে পড়ছে। ভাই। হ্যাঁ আরে অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার যে কন্ডিশন গুলো, এগুলো বলে দিলে ভালো হতো। অনেকে আচ্ছা, একজনের এই দেখা মুহূর্তে গেছে। আচ্ছা, অ্যাকাউন্ট ডিসেবল প্রথম দিকে যদি কারো হয়ে যায়, এটা ভালো একটা কোশ্চেন। অ্যাকাউন্ট নরমালি হ্যাঁ ভাইয়া। সব বেশ ডিসেবল করে না, বাট আমার এটা বলতে মানে ভুলে গিয়েছিলাম না বলেছিলাম, আমার খেয়াল নেই। কেউ কেউ ভার্চুয়াল কার্ড অ্যাড করে টপ আপ করতে চান, সেক্ষেত্রে ভার্চুয়াল কার্ডগুলো ফ্রড হিসেবে কাউন্ট করে অনেক সময়। কারণ হচ্ছে ভার্চুয়াল কার্ডগুলা ওকে, ওকে। নিজেরাই হচ্ছে মানে খুবই সাসপেক্টিভ থাকে। ওরা দেখবেন করে কি, আপনার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট করে $17 অলরেডি এখানে দেখাবে, বাট বেসিক্যালি আমাদের সব বেস ওই টাকাটা পায় নাই, আমাদের এই সব বেস কোম্পানি পায় না টাকাটা। সো এখানে অ্যাভেলেবেল সিস্টেমে প্রথমেই দেখায়, এবং ওই টাকাটা ওরা নিজেরা হোল্ড করে দেয়, আপনার অ্যাকাউন্টেও থাকে না। মানে ওই ভার্চুয়াল কার্ডটা নিজেরাই হোল্ড করে রাখে এই সমস্ত অনলাইন পেমেন্টের ক্ষেত্রে। সো সেক্ষেত্রে যখন দেখে এটা একটা সাসপেক্টিভ কার্ড, তখন আপনার অ্যাকাউন্টটা একদম পার্মানেন্টলি ডিসেবল করে দেয়। আরও হচ্ছে কি বলে ভায়োলেশনের কিছু প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে কাজ করতে গেলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হতে পারে। ইট মে ডিসেবল, এটা ডিসেবল হবেই এমন কোনো কথা না। সেটা নিয়ে থার্ড নাম্বার, এইটারই নিশের থার্ড ক্লাসে আমরা কথা বলবো সেটা নিয়ে। সো আপাতত এইটুকুই শিওর থাকেন যে কার্ড যারা অ্যাড করবেন তারা এই ভার্চুয়াল কার্ডগুলো অ্যাড করা থেকে বিরত থাকবেন।
নরমালি পেওনিয়ার, পেপাল এগুলো নিয়ে কোনো প্রবলেম হয় না, বাট ওই যে কিছু আছে নরমালি নাম অজানা টাইপের, খুব বেশি পপুলার ব্লুবার্ড টাইপের কার্ড ভাইয়া, ব্লুবার্ড টাইপের কার্ড, ফ্রড কার্ড এগুলা। ফ্রড কার্ড ওইগুলো অ্যাড করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যাক, আমারও ক্ষমতা নাই এটা এনে দেওয়ার। এই টাকাটা ওদের কাছে পেই হয় না ভাইয়া। হ্যাঁ, এই টাকাটা আসলে ওদের কাছে পেও হয় না। আপনার কিন্তু ডলার, এটা লিগ্যাল ডলারই ছিল, বাট এটা হোল্ড করে ফেলে। আমার টাকাটা ঠিকই কাটতেছে, বাট ওই কোম্পানির কাছে পে হয় না। রাইট। ওকে, স্যার আমার পেওনিয়ার নিয়ে একটা প্রশ্ন ছিল স্যার। পেওনিয়ার নিয়ে একটু ক্লাসের লাস্টে আমি কোশ্চেনটা নিচ্ছি, আজকের মানে স্পেসিফিক কোশ্চেন গুলাই নিচ্ছি আগে। এরপরে হচ্ছে আমার মানে জিমেলে অনেক বারবার খালি মেসেজ আসতেছে পেওনিয়ার থেকে যে স্মল ডিপোজিট ভেরিফাই, মানে গো টু ভেরিফাই, এটা মানে স্যার আমি বুঝতেছিলাম না। ও আচ্ছা, আপনার পেওনিয়ার থেকে মেল আসতেছে, তার মানে হচ্ছে যে আপনার স্মল একটা ডিপোজিট করতে বলতেছে আপনার করার জন্য। সেক্ষেত্রে আপনার ওটা কি ব্যাংক অ্যাকাউন্টের কথা বলেছে? হ্যাঁ স্যার, ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টে, ওই তো ব্যাংক অ্যাকাউন্টে স্মল ডিপোজিট করার কথা বলতেছে, যে আপনার ওই অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। এটা তো আমাদের দেশে পসিবল না স্যার। এটা কি আমার নিজের অ্যাকাউন্টে টাকা জমা দিলে হবে স্যার? দেখেন, এখন এটা আপনার অ্যাকাউন্টে টাকা জমা দিলে আসলে বেসিক্যালি ওরাই করতে পারবে না। সো সেক্ষেত্রে হয় কি, ক্রস ভেরিফিকেশন। হ্যাঁ, দুইটা ডিপোজিট মানে জাস্ট ব্যাংক থেকে কানেকশন, জাস্ট পেওনিয়ার, এটা আপনার ব্যাংকে কোনো টাকা ঢুকাতে হবে না। জাস্ট এটা দুইটা হয়তো একটা এদিক থেকে মানে পেওনিয়ার ব্যাংক থেকে যায়, মানে যেই ব্যাংক আপনি ডাচ বাংলা বা যেটা আপনি অ্যাড করেন, দুইটা ডিপোজিট হয়। এটা অনেক আগে হইতো, মাঝখানে অফ হয়ে গিয়েছিল, অফ করে দিয়েছে। এখন আবার এটা কোনো টাকা ঢুকাতে হবে না ব্যাংকে। এরকম ভাবে মানে 2-3 বার আইছে, আর এই জিমেলটা আসতেছে, কিন্তু আমি বুঝতেছি না আর কি এটা মানে কেমনে কি। সো সেক্ষেত্রে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে এই করতে হবে না, এটা হচ্ছে ওই যে ভাই যেটা বললো যে ক্রস ভেরিফিকেশন। আমি আসলে এই ভেরিফিকেশন আমার ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যাবে। এটা ইউটিউবে একটু কাইন্ডলি সার্চ দিবেন, কারণ এই পেওনিয়ার নিয়ে আসলে নরমালি আমি কখনোই ঘাটাঘাটি করি না। আমার দুইটা পেওনিয়ার অ্যাকাউন্ট নরমালি চলতেছে, সেই 13 সাল থেকে চলতেছেই। এগুলো যত ভেরিফিকেশন দরকার ছিল করে ফেলেছি। সো একটু ইউটিউবে সার্চ করে ইদানিং অনেক ব্লক করতেছে ভাই, ইদানিং ব্লক করতেছে, আগে করে নাই এরকম ভাবে। আমার নিজের একটা পেওনিয়ার অলরেডি ব্লক করছে। আগেও করেছে। আপনি কি বাই সেল করতে কোনো কারণে? না ভাই, না আমি অ্যাফিলিয়েট করতাম ভাই। আচ্ছা, আই এম নট শিওর একটা পেমেন্ট কি কারণে আসলে এই করছে ভাই। ওই যে ওরা মানে আমার একটা ক্লায়েন্টের ডকুমেন্ট চাইছিল আর কি। ক্লায়েন্ট আমার আমাকে হচ্ছে পেমেন্ট করছে না, ওরা দিলেওই করে না। না দিলে ওরা এই রেসপন্স করে না, ভেরিফাই করে দেয় না। এই মুহূর্তে অনেক প্রবলেম চলতেছে, এখন কিছু করার নাই ভাই। মানে আমার নিজের দেশেই বিভিন্ন প্রবলেম, এখন এইটা প্রবলেম আসলে এত প্রবলেম কিভাবে করি। যাই হোক, আর পেওনার বাংলাদেশ থেকে অনেক কিছু গুটিয়ে ফেলতেছে আস্তে আস্তে, শুনতে পাইছি আর কি। এটা হ্যাঁ, অনেকেরই হচ্ছে আপনার ফার্দার নিউ অ্যাকাউন্টে প্রবলেম করবে, ফার্দার নিউ অ্যাকাউন্টে প্রবলেম করবে। যারা সেন্ড মানি অপশন ছিল অনেকে, মানে P2P যেটা ছিল সেটাও অনেকেরই অফ P2P। হ্যাঁ, ওয়াইজ অলরেডি প্রবলেম শুরু করে দিয়েছে মানে পার্সোনাল অ্যাকাউন্ট গুলোতে। আর বাংলাদেশ থেকে বিজনেস অ্যাকাউন্ট দেয় না ওয়াইজ, পার্সোনাল অ্যাকাউন্ট গুলো প্রবলেম করতেছে। এই দেশের আসলে ভবিষ্যৎ কি আই এম নট শিওর। সো হ্যাঁ ভাই, অনলাইনের ভবিষ্যৎ খুবই খারাপ। যাই হোক, টেনশনের কিছু নাই, এই মানে টেনশন নিয়ে আসলে কিছু আগাতে পারবেন না। অল্টারনেট কোন একটা সলিউশন ইনশাআল্লাহ আসবেই। সবসময় ট্রাস্ট ইউর সেলফ, আগে নিজের প্রতি বিশ্বাস রাখেন, উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখেন। আপনার জন্য রিজিক বরাদ্দ, চেষ্টা আপনার নিজেরই করতে হবে, ঠিক আছে? সো এর বেশি আসলে আমাদের হাতে আসলে কিছু করার থাকে না। অল্টারনেটিভ তো ভাই মাস্ট আসবেই। এই যে অল্টারনেটিভ চলতেছে না, ফেসবুক তো নাই বাংলাদেশে। ওকে, অন্য কোশ্চেন তো অঙ্গন ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। জি, আহনাফ অঙ্গন ভাই, আপনি আছেন? আচ্ছা ভাইয়া, পারমিশন পাইলে মানে একটা কথা বলতাম, এটা হচ্ছে আপনার স্টোর কাস্টমাইজেশন নিয়ে, ঠিক আছে? তো এটা বলতে পারি? না, এটা নিয়ে আমি বলেছি যে স্টোর কাস্টমাইজেশন আপনাদের ক্লাস নেওয়া হবে, সো সেই পর্যন্ত ওয়েট করেন। না, অ্যাকচুয়ালি আমি ডোমেইন কিনছি প্লাস স্টোর মানে সম্পূর্ণ সেটআপও করে ফেলছি, কাস্টমাইজেশন অনেক করছি ভাই। আমি আবারও বলতেছি, আপনি সেটা করেছেন, ইটস ইয়োরস। আমি কিন্তু ওই পর্যন্ত যাইনি এখনো। সো ওই পর্যন্ত যেহেতু যাইনি, তো সবাইকে কনফিউজড করেন না, আমাকেও কনফিউজ আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, ক্লাসের জন্য ওয়েট করতেছি তাহলে। হ্যাঁ, রুহুল আমিন ভাই। ভাই আমার তো শেষ হয় না, আমার তো অঙ্গন ভাই কি বলেছিলেন? অঙ্গন ভাই, আমি আসলে শেষ করতে পারি না, উনি জি ইন্টারফেয়ার করছেন। ওকে, ইন্টারফেয়ার করছেন। জি অঙ্গন ভাই বলেন। জি, যেটা বলতেছিলাম আসলে অ্যানসার গুলো হয়ে গিয়েছে, যে তাও আমি কিছু কোশ্চেন ছিল, সেটা হচ্ছে
যেমন মেহেদি ভাই তো shopup.com বা shopup পেজ একটা Shopup জেনারেল হুম। স্টোর, হ্যাঁ জেনারেল একটা স্টোর। তো উনি এখানে আপনার জেনারেল যেরকম যে কোনো তিনটা একটা নিচ সিলেক্ট করে এখানে শপটা ক্রিয়েট করতে পারবে, রাইট তাই তো? আচ্ছা, জি আর আমাদের যে কোনো একটা একটা অ্যাকাউন্ট দিয়ে মিনিমাম 10টা সব আমরা সেট করতে পারবো, বা সব আমাদের ক্রিয়েট আমরা করতে পারবেন। আপনার যে এই যে প্লাস বেজে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এখানে আপ টু 10টা সব ক্রিয়েট করতে পারবেন 10টা, আর 10টার জন্য আমার 10টা ডিফারেন্ট ডোমেইন কিনে নিতে ডোমেইন হবে। কিনতে হবে, রাইট রাইট। আচ্ছা, আর আমাকে যেমন বলেছেন এনিম্যাল, ফ্যামিলি, স্পোর্টস বা হাইকিং, এই যে 3-4টা যে বলছে, আমি যদি এই সবগুলোই করে আমার জন্য 4টা করলে 4টা, 3টা করলে 3টা ডোমেইন কিনে তারপর আলাদাভাবে সেট করতে হবে সবগুলো, রাইট তাই রাইট তো? রাইট জি। আচ্ছা, এন্ড লাস্টলি সেটা হচ্ছে যে আমরা আসলে অনেকেই সব বেসের জন্য অপেক্ষা করতেছি, একটু যদি আপনি কাইন্ডলি কন্টাক্ট করতেন আমরা অনেকজনের জি জন্য জি ভালো আমি as soon as possible আজকে রাতেই হচ্ছে ওদেরকে কল দিব আমি, as জি soon as জি possible এটা আপনাদের একটা অ্যানসার আমি দিব, সমস্যা নেই। রুহুল আচ্ছা আমিন ঠিক ভাই। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ভাইয়া। ভাইয়া আমার হচ্ছে কুপনের একটু সমস্যা হয়েছে, ইনভ্যালিড আসতেছে টাকা। ইনভ্যালিড আসতেছে? হ্যাঁ ইনভ্যালিড আসার কথা না, আপনি লাইভ চ্যাটে একটু নক দিন, ওরা ঠিক করে দিবে। ভাইয়া, আমি আর যদি একবার চ্যাটে নক দিছিলাম, তবে আমি কোনো সমাধান পাইনি এখনো। আচ্ছা আপনি আমাকে অ্যাকাউন্ট ডিটেইলসটা দিয়েন, কেমন? আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, ইনবক্সে দিয়ে দিয়েন। Thank you. ওকে, তানভীর ফুয়াদ ভাই, সজীব রহমান ভাই। হ্যাঁ শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা কনফিউশন হচ্ছে যে এখানে নিচ নিয়ে অনেকগুলো অপশন, যেখানে অনেকগুলো অপশন সেখানে কনফিউশন কাজ করে অ্যাকচুয়ালি কোনটা চুজ করব। এখানে সেম কনফিউশন আমারও কাজ করতেছে যে কি নিয়ে কাজ বেটার করা যায়। তো আচ্ছা ব্যাপারটা কি ভাই এমন, ফর এক্সাম্পল আমি যদি ফ্যামিলি নিচ নিয়ে চুজ করি একটা স্টোর, আমি 3-4টা ক্যাটাগরি সিলেক্ট করলাম, দেন যেটা ভালো ক্লিক করে আমি ওটা নিয়ে রাখবো, ওকে নিয়ে আগাতে ব্যাপারটা পারবো। তো তেমনই, রাইট ওটা নিয়ে রাইট আগাতে পারবো। এখন ফর এক্সাম্পল আমি যদি গুগল ক্যাম্পেইন রান করি, ওই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে এই ক্যাটাগরিটাই বেস্ট, এটা ক্লিক করলে আমার সেল হওয়ার চান্স থাকবে, নাকি গুগল অ্যাড যদি আমি প্রপারলি পারি যে কোনো ক্যাটাগরিকে আমি র্যাঙ্ক করাতে যে পারবো বা কোনো সেল ক্যাটাগরিকে করাতে আগে পারবো? রান করেন, রান করার পরে আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই মানে 2-3টা ভালো কাজ করতেছে, এই 2টা কাজ করতেছে না, আপনি ওইগুলো ডাউন করে ওইগুলো দিয়ে আগাতে থাকেন, সমস্যা নেই। মানে ব্যাপারটা আমার হচ্ছে যে ফাইন্ড আউট করতে হবে যে অ্যাকচুয়ালি কোনটা রাইট, ভালো ডেফিনেটলি, সেল অবশ্যই হচ্ছে। অবশ্যই মানে অবশ্যই এটা find আমার out। একবার স্টোর ক্রিয়েট করে আমার বসে থাকলে হবে না, দ্যাট মিন্স আমার বারবার চেঞ্জ আনতে হবে ব্যাপারগুলোতে, মানে বিষয় কি ক্যাটাগরি গুলো। দেখেন, প্রথম কথা আমি যে ক্যাটাগরি গুলো দিয়েছি প্রত্যেকটা ক্যাটাগরি সেলেবল, সেল আপনি মাস্ট, আপনি যদি আচ্ছা, মার্কেটিং করেন সেল সেল পাবেনই, বাট এর মধ্যেও আছে না যে একটু আপ এন্ড ডাউন, বেস্ট আপনার সেলিং, হয়তো হ্যাঁ অডিয়েন্স হ্যাঁ বেস্ট সেলিং বা হচ্ছে এটাই ভালো, বা আপনিও খুব কমফোর্টলি কাজ করতে পারছেন, ডিপেন্ড অন ইউ। ধরেন আর কেউ কেউ আছে যে অ্যানিমাল নিশ নিয়ে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, আবার কেউ কেউ আছে টোটালি ফ্যামিলি রিলেটেড আইটেম নিয়ে কাজ করতে পছন্দ করে। সো এটা ডিপেন্ড অন ইউ, বাট আপনি তো সব ক্যাটাগরি নিয়ে কাজ করবেন না, সো এই না। জন্যই আর কি। সো ক্যাটাগরি সিলেক্টটা খুব বেশি কমপ্লেক্সিটি না, আমার অ্যাকচুয়ালি মার্কেটিং এ ফোকাসটা বেশি হওয়া উচিত। রাইট ক্যাটাগরি রাইট যেগুলো এগুলো তো বেস্ট ক্যাটাগরি সব, জি। আমার মার্কেটিং এ মেইন ফোকাসটা আনতে হবে যে কিভাবে এটা সেল আনা যায়। দেখেন আচ্ছা আমি যে ঠিক আছে, ক্যাটাগরি গুলো সিলেক্ট করেছি ফ্রি মার্কেটিং করে গত 10 বছরে, এই প্রত্যেকটা ক্যাটাগরি আমি অনেক মানে এগুলো মানে ভেরিফাই করে করে তারপরে এগুলো হচ্ছে সিলেক্ট করেছি, এগুলো প্রত্যেকটাই টপ লিডিং একটা করে ক্যাটাগরি, যেগুলো সেল মানে যেগুলো এখনো সেল হয় বা হবে ইনশাআল্লাহ ইন ফিউচার। ওকে, সেলিম মাহমুদ, তানভীর ফুয়াদ ভাই তো বললেন মেবি, সেলিম মাহমুদ ভাই, তানভীর ফুয়াদ ভাই, আচ্ছা তানভীর ফুয়াদ ভাই। আচ্ছা আপনি কি বলেছেন ভাইয়া? না না ভাইয়া বলিনি। জি জি ভাইয়া বলেন প্লিজ। ভাইয়া আমার কোশ্চেন ছিল যে ডোমেন একটু কোশ্চেন ছিল যে name.com এ আমি মানে ডোমেন সার্চ করতেছি, কিন্তু $11.99 মধ্যে কোনো ডোমেন পাচ্ছি না, অনেক রেট দেখায়, ওটা কিভাবে করব বুঝতেছি না। মানে প্রিমিয়াম ডোমেন ভাই, সার্চ কিছু করে করার নাই, কম রেটে পাচ্ছি না। সার্চ করে কম রেটে পাবেন কিভাবে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনি যে নামটা সিলেক্ট করতেছেন ওইগুলো হচ্ছে খুব প্রিমিয়াম টাইপের নাম, বা ওইগুলো আগে থেকে হচ্ছে কেউ একজন করে রাখছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এমন নাম সিলেক্ট করতে হবে যেটা 11.99 এর মধ্যেই name.com এ আপনার পাওয়া যায়। সো এখানে যেগুলো দেখবেন আপনি 11 বাইরে, সেগুলো প্রিমিয়াম ডোমেন, সেগুলো ইদার আপনার ওই টাকা দিয়ে কিনে নিতে হবে, ইদার আপনার ওইটা কিনতে পারবেন না, আপনি ওইটা সব বেজে অ্যাড করতে পারবেন না। ওকে ভাইয়া। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল পে নিওর নিয়ে একটু, মানে আমার পে নিওর অ্যাকাউন্ট সবকিছু ঠিকঠাক আছে, তবে আমার স্মার্ট কার্ড ভেরিফিকেশন করার জন্য আমার মানে পিকচার চেয়েছিল, মানে ফটো, ওটা আমি সাবমিট করেছি মানে ইসের আগে, মারামারি ঝামেলার আগে আর কি, গন্ডগোলের আগে।
হ্যাঁ 8 দিন 10 দিন আগে, তো ওই সময় সাবমিট করে রেখেছি, তারপরে নেট আসার পর চেক করে দেখি নট অ্যাকসেপ্টেড লেখা আসছে স্ট্যাটাস। এখন এটা আচ্ছা আমি কিভাবে ঠিক করে বুঝতে পারতেছি না, মানে আচ্ছা, ওখানে আবার অ্যাকসেপ্ট নট অ্যাকসেপ্টেড তো আবার রিসাপোর্ট করার অপশন দিয়েছে, না রিসাবমিট না ভাই করার ওটা অপশন পাচ্ছি দিয়েছে। না, রিসাবমিট আচ্ছা করা বা কোনো অপশন পাচ্ছি না। ওকে, তাহলে ওদেরকে support@payoneer.com এইখানে করতে হবে যে এইখানে হচ্ছে এটা তো নট সাপোর্টেড বা এই ধরনের আসছে, সো আমি এটা আবারও মানে এটা ভেরিফাই করতে চাই, সো হোয়াট শুড আই ডু বা হোয়াট ক্যান আই ডু, এটা লিখে একটা মেইল করবেন ওদের। আপনার যে জিমেইল দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করেছেন ওই জিমেইল থেকে একটা মেইল করে দিবেন ওদের। ওকে ভাইয়া, তারপরে রেসপন্স কয়দিনের মধ্যে পাবো এটা কিছু বলতে এটা পারবেন? ডিপেন্ড ভাই, এটা টোটালি ডিপেন্ড অন, কারণ হচ্ছে বিজনেস মিনিমাম হচ্ছে 1 থেকে 3 দিন আপ টু 5 ডেজ এর মধ্যে পেতে পারেন। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আচ্ছা ভাই, এটা ওকে, যদি মানে ফিক্স আপ না হয় তাহলে কি ইন ফিউচার কোনো প্রবলেম সমস্যা হবে নাকি? না, ফিউচার ওরাই বলে দিবে ভাই, আপনি যখন মানে ইউজ করা শুরু করবেন ওরাই বলে দিবে। এটা আপনার অ্যাকাউন্ট হুট করেই যে টার্মিনেট করে দিবে বিষয়টা ওইটা না, আপনার ওরা বলে দিবে। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। সাকিবুল হাসান ভাই, জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল নিচ নিয়ে। হ্যাঁ হ্যাঁ। জি, আমি গেমিং নিচ নিয়ে কাজ করতে চাচ্ছি, কিন্তু এর সাথে কি আমি এন্টারটেইনমেন্ট আর হচ্ছে যেমন বুকস এগুলো নিয়ে কাজ করতে পারবো কিনা? জি জি জি, এগুলো হচ্ছে হবিসের আন্ডারে পড়ে, গেমিং, বুকস, এগুলো এগুলো হ্যাঁ, আপনি এট এ টাইম একটা স্টোরেই কাজ করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যদি ধরেন আমি এখন এর সাথে ফ্যামিলি নিয়েও কাজ করতে চাই, তো সেক্ষেত্রে আমার ইউ আলাদা হ্যাভ টু একটা সিলেক্ট অ্যানাদার ডোমেন। শপ অর ডোমেন, রাইট। জি আচ্ছা, ধন্যবাদ। ওকে, কাউসার আহমেদ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমি নিশ নিয়ে প্রশ্ন করতে চাচ্ছি যে জি শিওর। হেলথ এন্ড ফিটনেস যে নিশটা আছে, তো অনেক বড় একটা নিশ ভাইয়া। এখন এটার যদি আমি সাব ক্যাটাগরি করি, অনেকগুলা ক্যাটাগরি আছে এখানে। ইয়োগা আছে, যে এখানে রানিং আছে, যে জি অনেকগুলা, তো আমি এখান থেকে 2 থেকে তিনটা সিলেক্ট করেন, 2 থেকে 3টা সিলেক্ট করেন। জি সিলেক্ট করছি, তো এখান থেকে 2 থেকে 3টা থেকে একটা নিশ নিয়ে আমি কাজ করব। আচ্ছা, একটা নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। সিঙ্গেল নিশ নিয়ে কাজ করব। তো আমি আপনার মেইলটা রাখছি, এখান থেকে আমার একটু হেল্প করবেন আপনি যে কোন নিশটা নিয়ে ভালো হয়, বুঝছেন ভাইয়া? আমি আপনার আচ্ছা মেইল শিওর। করে দিব এটা। ওকে ঠিক আছে। ওকে এটা নিজেও অবশ্য সিলেক্ট করতে পারবেন কিভাবে, নেক্সট ক্লাসে যখন প্রোডাক্ট রিসার্চটা দেখাবো, জি প্রোডাক্ট রিসার্চ এবং ডিজাইন রিসার্চ, সেইখানে যদি আপনার নিশ রিলেটেড প্রোডাক্ট গুলো পেয়ে যান আপনি আলি এক্সপ্রেসে, তাহলে ওইগুলো নিয়ে আপনি কাজ করবেন। যেই নিশের প্রোডাক্টটা অ্যাভেলেবিলিটি বেশি বা স্যাচুরেটেড বেশি, ওইটা নিয়ে আপনি আগান, সমস্যা নেই। বুঝছি ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, আমির না সরি, ইফতিয়ার হোসেন ভাই, জনি ভাই। আমির হামজা ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, জনি বলছিলাম ভাইয়া। আচ্ছা জনি ভাই, আমির হামজা ভাই একটু ওয়েট করেন। জি Okay. জনি ভাই বলেন। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন হচ্ছে, আমি আপনাকে একটা মেসেজ করেছি, মেসেজটা পেয়েছেন কিনা ওটা একটু দেখলে ভালো হতো আর কি। আমি আসলে আচ্ছা। একটা শপ নেম দিয়ে একটা মানে কনফিউশন। হ্যাঁ কনফিউশন প্লাস ওটা দিয়ে আমি ক্রিয়েট করে ফেলছি, এখন এটা চেঞ্জ করা যাবে কিনা, আর যদি না ইউআরএল এ যেহেতু মানে আমাদের onshopbase.com এ যখন এটা ইউআরএল এ সিলেক্ট হয়ে যায়, ওইটা চেঞ্জ করা যায় না। বাট ওইটা চেঞ্জ না করেও, ওইটার সাথে মিল না রেখেও যদি আপনি ডোমেন অন্যটা কিনেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই কিন্তু। আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু আমি যদি ওই নেমটাই যদি ডোমেন হিসেবে নেই, সেই ক্ষেত্রে কোনো হ্যাঁ। প্রবলেম হবে কিনা, এই কারণে আপনাকে মেসেজটা দিয়েছি। আপনি একটু আচ্ছা, আপনি ওই নামের কি ডোমেন অ্যাভেলেবেল আছে? হ্যাঁ অ্যাভেলেবেল আছে, আমি চেক করে দেখেছি, কিন্তু মানে ওটা নেওয়া যাবে কিনা ওটা হচ্ছে মানে নামটা নেওয়া যাবে কিনা, নামটা কি হ্যাঁ, এই মানে নিলে শব্দটা প্রবলেম নিয়ে হবে একটু কিনা। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে ওটাই। আমি দেখবো ভাই, দেখবো। আপনার আইডিটার নাম বলবেন। ইফতিয়ার হোসেন। ইফতিয়ার হোসেন, জি জি। ওকে আই উইল চেক ইট আউট। ওকে, ইমন কে যেন ইমন ভাই ছিলেন না কে ছিলেন তার আগে? আমির হামজা ছিলেন। আচ্ছা, আমির হামজা ভাই, জি। হ্যাঁ, আমার ছোট একটা প্রশ্ন ছিল, সেটা হলো পায়োনিয়ারের হচ্ছে ফিজিক্যাল ভার্চুয়াল কার্ডটা কি অ্যাড করা যাবে? এটাতে পেমেন্ট ভার্চুয়াল কার্ড অ্যাড করা যাবে, নতুন অ্যাকাউন্ট? জি আপনার কি পেওনিয়ার নতুন অ্যাকাউন্ট? জি ভাই। তাহলে মেবি $100 লেনদেন করতে হবে, তারপরে কার্ড অর্ডার করতে পারবেন। তার আগে দেখেন ওইখানে মেবি কার্ড অ্যাড করার অপশনটা পাবেন না আপনি। আচ্ছা ওকে ঠিক আছে, ইমন ভাই। সেলিম মাহমুদ ভাই বলেছিলেন। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে ক্লাস তেমন দেখতে পারি নাই নেটের প্রবলেমের কারণে। মাঝখানে অনেক কথা হলো, কিছুটা বুঝতে পারলাম। ওকে। এখন নিশ সিলেকশনের যে বিষয়টা, আমি
এর আগে একটু মানে আমাদের যেহেতু টপিক ছিল, আমি কিছু ভিডিও দেখছি বা রিসার্চ করছি। তো আজকে ক্লাসটা যেহেতু আমি দেখতে পারি নাই, হয়তো আমার কোশ্চেনটা রিলেটেড হবে না বা হবে কিনা বুঝতে পারছি না। এখন আমি যেই নিশটাই নিই না কেন, নিশ অথবা মাইক্রো নিশ বা সাব নিশ যেটাই বলেন না কেন, সেটা যদি আমার হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি থাকে কিন্তু ট্রেন্ডিং এবং সার্চ ভলিউমও অনেক বেশি, সেক্ষেত্রে মানে কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি থাকলেও কি সেই নিশ নিয়ে আমি কাজ করতে পারবো? কাজ করতে নাকি পারেন, সেক্ষেত্রে প্রবলেম নাই ভাই। আচ্ছা, এখন আর আপনি কি এসইও নিয়ে মানে এসইও করতে চাচ্ছেন, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার স্টোরটা, এই ধরনের কোনো প্ল্যান আছে আপনার ইন ফিউচার? জি, আমি এসইও নিয়ে কাজ করছি। সেক্ষেত্রে এটা একটু আপনাকে একটু মানে আপনি জিনিসটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, সেটার সাব ক্যাটাগরি বা এগুলো নিয়ে একটু রিসার্চ করে নেবেন কাইন্ডলি। যদি আই এম নট এসইও এক্সপার্ট, আমি না, এসইও এক্সপার্ট না। যেহেতু আপনার এক্সপেরিয়েন্স আছে সেক্ষেত্রে বলতেছি, মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি কম, যেহেতু আমি ই কমার্স বা আচ্ছা, এই এক্ষেত্রে ধরনের আমি বিজনেস যদি কখনো বলি করিনি। অ্যামাজনের প্রেক্ষাপটে, যদি আমার তো অ্যামাজনের কিওয়ার্ড নিয়ে বেশ মানে ভালো ধারণা। তো সেক্ষেত্রে আমি বলবো যে অ্যামাজনের ধরেন যেগুলোর সার্চ ভলিউম অপেক্ষাকৃত আপনার কম, বা হচ্ছে যেগুলোর সার্চ ভলিউম ওরকম স্যাচুরেটেড না, সেগুলোতে ভালো সেল করা যায়। মানে কম্পিটিটর কম, কম্পিটিটর কমে মানে হচ্ছে আপনি ওইখানে মানে নিজে বস হইতে পারবেন। হ্যাঁ, বাট কিওয়ার্ড যেগুলোর সার্চ ডিফিকাল্টি কম ভলিউম, থাকলে হ্যাঁ রাইট রাইট, কিওয়ার্ড ডিফিকাল্টি যদি অনেক বেশি থাকে, সেখানে আপনার স্টোরটাকে মানে ট্রেন্ডে আনা বা আপনার প্রোডাক্টকে ট্রেন্ডে আনা অনেক একটু ডিফিকাল্ট হয়ে যায়। একটু কঠিন হয়। আচ্ছা, আরেকটা কথা ছিল ভাই, সেটা হচ্ছে মানে নেটের অবস্থা খুবই খারাপ, সেই কারণে ফেসবুকে আজকে লগ ইন করতে পারছিলাম না ভিপিএন দিয়েও, অন্যান্য অনেক। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে যে অনেক কষ্টে ডিভাইস চেঞ্জ করে করে তারপরে লগ ইন করে লিঙ্কটা নিলাম। সেক্ষেত্রে মানে আমাদের জন্য যদি কোনো গ্রুপ, আলাদা কোনো গ্রুপ মানে এই সময়ের জন্য। বুঝতে পেরেছি ভাইয়া, আমি আপনার কথা হাইলি অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু আনফরচুনেটলি দেখেন আজকের ক্লাসে আমাদের 150 জনের এই গ্রুপে, 150 না প্রায় 160-এর মতো হয়ে গিয়েছে, আপনারা 60+ ছিলেন। সো বাকি মানুষগুলো কিন্তু লাইভ ক্লাসে জয়েন হতে পারে না, দ্যাট মিনস তারা জানেও না যে আজকে ক্লাস হয়েছে কি হয় নাই। সো এই ক্ষেত্রে যদি আমি আলাদা কোনো গ্রুপও ক্রিয়েট করি, সেক্ষেত্রেও প্রবলেমটা হয়ে যাবে। সো আই হোপ সো যত কষ্ট করে হোক একটু ফেসবুকে কানেক্টেড থাকার চেষ্টা করেন, কারণ এইখান থেকে নতুন কমিউনিটি ক্রিয়েট করলে দেখা যাবে কি যে ওই বাকি মানুষগুলো আসলে হবে না। সো এটা আপনার আমার জন্য একটু সুবিধা হইলেও বাকি মানুষগুলোকে আমি আসলে এইভাবে করতে চাচ্ছি না। সো এটা আমাকে একটু ক্ষমা সৌন্দর্যশীল দেখবেন আপনারা সবাই। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে। নেক্সট ক্লাসটাও মিস করবেন না, নেক্সট ক্লাস আমাদের হচ্ছে ডিজাইন রিসার্চ বা প্রোডাক্ট রিসার্চ নিয়ে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সাথে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কথা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।